হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস মেন্সুরেশন ক্লাস। আজকে আমরা মেন্সুরেশনের যে শিট 4 আছে সেই শিট 4টা নিয়ে আলোচনা করব। তো সেই শিট 4-এর কোশ্চেনগুলো আজকে আমরা আলোচনা করব। এরপরে আমাদের শিট 5 থাকবে। তো মেন্সুরেশন অনেক কটা কোশ্চেনই আছে, তো কোশ্চেনগুলো আমরা একটা একটা করে সলভ করব, যেটা আপকামিং এনটিপিসি গ্রুপ ডি এক্সামের জন্য খুব বেনিফিশিয়ারি হবে। তবে এই কোশ্চেনটা কী বলেছে, 132 নম্বর কোশ্চেনটা বলছে, ফাইন্ড দ্য এরিয়া অফ এ স্কোয়ার মেড বাই টাচিং ইটস সার্কামফারেন্স ইনসাইড এ সার্কেল অফ রেডিয়াস 8 সেন্টিমিটার। মানে আমাকে একটা স্কোয়ারের এরিয়া বের করতে বলেছে, যেটা কীভাবে বানানো হয়েছে সেই স্কোয়ারটাকে, মেড বাই টাচিং ইটস সার্কামফারেন্স ইনসাইড এ সার্কেল। তাহলে এই ধরো একটা সার্কেল আছে, তো এই সার্কেলের মধ্যে তুমি কি করেছো, একটা স্কোয়ার বানিয়েছো। তো এই সার্কেলের মধ্যে হচ্ছে একটা স্কোয়ার বানানো হয়েছে, তো এই স্কোয়ারটার হচ্ছে আমাকে এরিয়া বের করতে হবে। তাহলে দেখো, এই যে স্কোয়ারটার যে ডায়াগোনাল হবে, এই স্কোয়ারটার যে ডায়াগোনাল হবে সেটাই হবে হচ্ছে কি এই সার্কেলের ডায়ামিটার, তাই না? স্কোয়ারের যে ডায়াগোনাল হবে সেটাই হবে হচ্ছে কি সার্কেলের ডায়ামিটার। যেমন এই স্কোয়ারের এই সার্কেলের দেখো আমাকে রেডিয়াস বলছে 8 সেন্টিমিটার। তাহলে সার্কেলের রেডিয়াস যদি 8 সেন্টিমিটার হয়, তাহলে এটাও 8, মানে 8 8 16। তাহলে সার্কেলের যে ডায়ামিটার হবে, তাহলে সার্কেলের ডায়ামিটার হবে 16 মিটার। তাহলে তাহলে এই 16 মিটারটাই কি, সার্কেলের ডায়ামিটারটাই হলো কি হচ্ছে আমার স্কোয়ারের ডায়াগোনাল। তার মানে যদি আমি স্কোয়ারের লেন্থকে এ ধরি, যদি স্কোয়ারের সাইডের লেন্থকে আমি এ ধরি, তাহলে a√2 মানে স্কোয়ারের যে ডায়াগোনাল, মানে স্কোয়ারের যে ডায়াগোনালের মান সেটা কি হবে a√2। এটার মান ইকুয়ালস টু 16 হবে। তাহলে a√2-র মান যদি 16 হয়, তাহলে এর মান কত হচ্ছে, তাহলে এর মান 8√2 হবে। তাহলে এর মান 8√2 হয়ে গেল। তাহলে আমাকে হচ্ছে স্কোয়ারের এরিয়া বের করতে হবে। তাহলে স্কোয়ারের এরিয়া ফর্মুলা হচ্ছে a স্কোয়ার মানে 8√2 এর হোল স্কোয়ার, মানে 8 8 64 ইন্টু 2, মানে অ্যান্সার তাহলে কত হবে, অ্যান্সার হবে আমার 128। তাহলে অপশান বি 128 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে গিয়ে এই কোশ্চেনটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে এই লজিকটা তোমরা মনে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেনটা আমাদের বলেছে যে ফাইন্ড দ্য এমবডেড এরিয়া বিটুইন এ সার্কেল অ্যান্ড এ স্কোয়ার উইথ সাইড এ ইনস্ক্রাইবড ইন ইট। তার মানে এখানেও আমাকে বলেছে হচ্ছে একটা যে সার্কেলের মধ্যে আমি একটা স্কোয়ারকে ইনস্ক্রাইব করে রেখেছি। দেখো, তাহলে সার্কেলের মধ্যে আমি একটা স্কোয়ারকে এভাবে ইনস্ক্রাইব করে দিলাম। তাহলে আমি যে সার্কেলের মধ্যে এই স্কোয়ারটাকে ইনস্ক্রাইব করে দিলাম, এই স্কোয়ারের আমাকে সাইডের মান বলেছে এ, মানে স্কোয়ারের বাহুর মান আমাকে বলেছে হচ্ছে কি এ। ঠিক আছে, তাহলে যদি স্কোয়ারের বাহুর মান এ হয়, তাহলে আমাকে বলছে কি ফাইন্ড দ্য এমবডেড এরিয়া বিটুইন এ সার্কেল অ্যান্ড এ স্কোয়ার। মানে এই দেখো, এই সার্কেলের মধ্যে আমি যে স্কোয়ারটাকে এঁকেছি, তাহলে এই সার্কেলের মধ্যে স্কোয়ার বাদে বাকি যে অংশটা রয়েছে, যেমন এই অংশগুলো, তাই না, স্কোয়ার বাদে যে বাকি অংশটুকু রয়েছে, এই স্কোয়ার বাদে এই বাকি অংশটুকু হচ্ছে আমাকে, যেটাকে আমি দেখো দাগ দিচ্ছি, এইটুখানি এরিয়া আমাকে বের করতে হবে। তো এই এরিয়াটা আমি বের করবো কীভাবে, তাহলে এই এরিয়াটা আমি কীভাবে বের করবো, দেখো যদি স্কোয়ারের সাইডের মান এ হয়, তাহলে স্কোয়ারের ডায়াগোনাল কী হবে, তাহলে দেখো স্কোয়ারের ডায়াগোনাল কী হবে, স্কোয়ারের ডায়াগোনাল হবে a√2, স্কোয়ারের ডায়াগোনাল হবে a√2। ঠিক আছে, তাহলে স্কোয়ারের ডায়াগোনাল হয়ে গেল a√2। তাহলে এই স্কোয়ারের ডায়াগোনালটাই হচ্ছে কি সার্কেলের তোমার ডায়ামিটার। তাহলে সার্কেলের রেডিয়াস কত, তাহলে সার্কেলের রেডিয়াস কত, সার্কেলের রেডিয়াস হচ্ছে a√2/2, মানে হচ্ছে a/√2, তাই তো। তাহলে সার্কেলের এরিয়া কী হচ্ছে, দেখো সার্কেলের এরিয়া হচ্ছে πr², মানে পাই ইন্টু a√2 তার হোল স্কোয়ার, তাই তো। এটা হচ্ছে সার্কেলের এরিয়া। তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে কি আমার πa²/2। তাহলে এটা কত হলো, তাহলে এটা হয়ে গেলো πa²/2। এটা হচ্ছে আমার পুরো সার্কেল এরিয়া পেয়ে গেলাম। তাহলে আমরা যদি পুরো সার্কেলের এরিয়া থেকে আমরা যদি স্কোয়ারটা এরিয়া বাদ দিই, তাহলে দেখো আমরা বাকি অংশটা এরিয়া পেয়ে যাবো, তাই না। এই সার্কেলের এরিয়া থেকে আমরা যদি এই স্কোয়ারের এরিয়াকে বাদ দিই, তাহলে আমরা হচ্ছে বাকি অংশের এরিয়া পেয়ে যাবো। তাহলে সার্কেলের এরিয়াতে আমরা পেলাম πa²/2, আর স্কোয়ারের এরিয়া কি, স্কোয়ারের এরিয়া হচ্ছে কি a², ব্যাস বাদ দিয়ে দাও। মানে দেখো a² যদি কমন যায়, তাহলে কি হচ্ছে, এটা π/2 - 1। তাহলে এটা কী হচ্ছে, দেখো আমরা যদি ভাঙাই, তাহলে a², এটা হয়ে যাবে π-2/2। তাহলে a²/2 ইন্টু π-2, দেখো অপশান এটা মিলে যাচ্ছে, অপশান এটা মিলে যাচ্ছে, এরকম লিখেছে a²/2 ব্র্যাকেটে π-2, তাই না। তাহলে a²/2 ব্র্যাকেটে π-2 স্কোয়ার ইউনিট, এটা হচ্ছে কি আমার এটার কারেক্ট অ্যান্সার, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো এই কোশ্চেনটা তোমাদের এইবারে এনটিপিসিতে আসতে পারে, কিন্তু মনে রাখবে এই কোশ্চেনটা যদি এইবারে এনটিপিসিতে আসে, ঠিক আছে, তাহলে কিন্তু তোমাদের এই এর জায়গায় হয়তো কোনো মান দিয়ে দেবে। যেমন বলে দিল এর মান, ধরো তোমার বলে দিল 6 মিটার, বা এর মান বলে দিল 7 মিটার, এরকম করে তোমাকে মান দিয়ে দিতে পারে। ওকে, তো ফর্মুলা তুমি ডাইরেক্টলি মনে রাখতে পারো কি, যে a²/2 ব্র্যাকেটে π-2 হচ্ছে বাকি অংশটুকু এরিয়া। চলো নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা। দেখো নেক্সট কোশ্চেনটা আমাদের বলেছে, এটা কি বলেছে, দেখো এই কোশ্চেনটা আমাদের বলেছে হচ্ছে কি, এ রুম ইজ 15 ফিট লং অ্যান্ড 12 ফিট ওয়াইড। তাহলে একটা রুম হচ্ছে 15 ফিট লম্বা আর 12 ফিট ওয়াইড। এ ম্যাট ইজ টু বি লেড অন দ্য ফ্লোর অফ দ্য রুম লিভিং এ স্পেস অফ 1.5 ফিট ফ্রম দ্য ওয়ালস। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এই ধরো আমার কাছে একটা রুম আছে, এটা হচ্ছে রুমটা ধরে নাও ফ্লোর, ঠিক আছে।
এটা হচ্ছে ধরো রুমটার ফ্লোর, তাহলে রুমটা হচ্ছে কি 12 ফিট লম্বা আর হচ্ছে কি 12 ফিট হচ্ছে ওয়াইড। এ ম্যাট ইজ টু বি লেড অন দ্য ফ্লোর অন দ্য রুম অফ দ্য রুম লিভিং স্পেস 1.5 ফিট ফ্রম দ্য ওয়ালস। তাহলে ওয়ালগুলো থেকে হচ্ছে 1.5 ফিট দূরে একটা তুমি ম্যাট রেখেছো, মানে ধরো ম্যাটটা তোমার মাঝে এরকম করে রাখা আছে, ঠিক আছে, এই ম্যাটটা ধরো তোমার মাঝে এরকম করে রাখা আছে, ম্যাটটা হচ্ছে ওয়াল থেকে ম্যাটটার যে ডিস্টেন্স সেটা কত 1.5 ফিট করে, সেটা কত 1.5 ফিট করে, মানে চারিদিকে দেখো ওয়াল তো 4টেই আছে, তাহলে 4টে ওয়াল থেকে এই ম্যাটের যে ডিস্টেন্স সেটা হচ্ছে তোমার 1.5 ফিট করে, এই হয়ে গেল তোমার 1.5 ফিট করে, ঠিক আছে। হোয়াট ইজ দ্য কস্ট অফ ম্যাট অ্যাট দ্য রেট অফ 3.5 পার স্কোয়ার ফিট। তাহলে আমাকে হচ্ছে কি এই যে ম্যাটটা যেটা আছে না, এই ম্যাটের হচ্ছে আমাকে এরিয়াটা বের করতে হবে। তাহলে ম্যাটের এরিয়া আমি কীভাবে পাবো, দেখো দেখো ম্যাটের এরিয়া বের করার জন্য এই যে ম্যাটটা আছে, এই ম্যাটে তোমার লেন্থ আর ব্রেথ লাগবে। ম্যাটের লেন্থটা কী হবে, দেখো দেখো যদি পুরো রেক্ট্যাঙ্গেলের লেন্থ 15 হয়, তাহলে ম্যাটের লেন্থ কী হবে 15 মাইনাস 1.5 ইন্টু 2, মানে দুদিক থেকেও 1.5 চাপবে বা দুদিক থেকেও 1.5 কমবে, তাই না, দুদিক থেকে 1.5 কমবে, তাহলে 15 মাইনাস 3 মানে হয়ে গেল 12। আর এর ব্রেথটা কী হবে বা উইথটা কী হবে, এর উইথটা হবে দেখো 12 থেকে দুদিক থেকে তোমার 1.5 করে কমবে, তাই না, বড় যে রেক্ট্যাঙ্গেল আছে তার ব্রেথ বা উইথ কত 12, সেখান থেকে দুদিক থেকে 1.5 কমবে, তাহলে 12 মাইনাস 1.5 ইন্টু 2, তাহলে 12 মাইনাস 1.5 ইন্টু 2 মানে এটা হয়ে যাবে হচ্ছে কি তোমার 12 মাইনাস 3 মানে হয়ে যাবে হচ্ছে তোমার 9, তাহলে এটা কত গেলো, এটা হলো 9, ঠিক আছে। তাহলে দেখো তাহলে এই যে ম্যাটটা যেটা আছে, এই ম্যাটের এরিয়া কত পেলাম আমরা, ম্যাটের এরিয়া পেলাম 12 ইন্টু হচ্ছে কি 9, তার মানে 108 স্কোয়ার ফিট হয়ে গেল হচ্ছে কি এই পুরো ম্যাটটার এরিয়া। এবারে 1 স্কোয়ার ফিটের দাম 3.5 টাকা করে, তাহলে 108 স্কোয়ার ফিটের দাম কত হবে, তাহলে 108 স্কোয়ার ফিটের দাম হবে 108 ইন্টু 3.5, 108 ইন্টু 3.5 মানে 108 ইন্টু 7/2 মানে হচ্ছে গিয়ে 54 ইন্টু 7 মানে 378 টাকা। তাহলে অপশান বি 378 হয়ে গেল এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। মানে তোমাকে হচ্ছে কি ম্যাটটা যখন তুমি লেন্থ আর ব্রেথ বের করছো, তোমাকে হচ্ছে দুদিক থেকে 1.5 করে কমাতে হবে, তাহলেই হয়ে যাবে তুমি ম্যাটের লেন্থ আর ব্রেথ পেয়ে যাবে। নেক্সট দেখো, নেক্সট আমাদের 138 নম্বর কোশ্চেনটা দেখি কী বলছে। এটা বলছে দ্য সাম অফ দ্য লেন্থ অফ কোর্স অফ দ্য কিউব ইজ 3/5 অফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার। তার মানে ধরো তোমার কাছে একটা স্কোয়ার আছে, ঠিক আছে, তোমার কাছে একটা স্কোয়ার আছে, এই স্কোয়ারের যে পেরিমিটার হবে, যদি আমরা ধরে নিলাম যে এই স্কোয়ারটার পেরিমিটার ধরে নিলাম 5 ইউনিট, ঠিক আছে, তাহলে সাম অফ লেন্থ অফ দ্য কোর্স অফ দ্য কিউব ইজ 3/5 অফ দ্য পেরিমিটার। তার মানে এবার তোমার কাছে ধরো একটা কিউব আছে, এরকম তোমার কাছে একটা এরকম কিউব আছে, এই কিউবের যে লেন্থগুলো আছে না, কিউবের যে লেন্থগুলো আছে, সাম অফ দ্য লেন্থ অফ দ্য কোর্স অফ দ্য কিউব, তাহলে এই কিউবের যে লেন্থগুলো আছে, ঠিক আছে, এই কিউবের কটা লেন্থ আছে দেখো, কিউবের যদি দেখো তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, কিউবের হলো 12টা লেন্থ আছে, তাই না। তাহলে এই কিউবের যদি একটা বাহুর মান যদি আমি ধরি, তাহলে 12টা টোটাল বাহু আছে, তাহলে 12 ঠিক আছে। তাহলে এই যে কিউবটা হলো, এই কিউবের যে লেন্থগুলো যোগফল সেটা তাহলে কত হচ্ছে দেখো, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে আমার 3 ইউনিট, তাই না, সেটা হয়ে যাচ্ছে তোমার 3 ইউনিট, ঠিক আছে। তো if the numerical value of the volume of the cube is equal to the numerical value of the area of the square, তাহলে স্কোয়ারের এরিয়া কী হবে, দেখো স্কোয়ারের পেরিমিটার হচ্ছে কি 5, তাহলে স্কোয়ারের এরিয়া কী হবে, তাহলে স্কোয়ারের এরিয়া হবে দেখো এর পেরিমিটার 5, তাহলে এর একটা লেন্থের মান কত 5/4, 4 দিয়ে ভাগ করতে হবে। এবার তার এরিয়া বের করতে গেলে লেন্থের স্কোয়ার করতে হবে, মানে 5/4 হোল স্কোয়ার। আর এই কিউবের যে একটা বাহুর মান কত পাচ্ছি আমরা 3/12 মানে হয়ে গেল 1/4, তাহলে কিউবের এরিয়া কী হবে, তো কিউবের তাহলে এরিয়া কী হবে, তাহলে কিউবের এরিয়া কত হবে, কিউবের এরিয়া হয়ে যাবে হচ্ছে তোমার 1/4 হোল কিউব, তাই না, তাহলে কিউবের এরিয়া কত হচ্ছে 1/4 হোল কিউব মানে 1/64, ঠিক আছে। এবার আমাকে বলছি ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম অফ দ্য কিউব ইজ ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, দেন ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার। তাহলে আমাকে হচ্ছে কি পেরিমিটারটা বের করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কি বলছি দেখো, আচ্ছা আমরা একটা কাজ করি, এই এরিয়ার মান কত পেয়েছি আমরা 5/4 হোল স্কোয়ার, তো আমাদের পেরিমিটারের মান বের করতে হবে, তো দেখো পেরিমিটারের মান কত 5, পেরিমিটার অফ দ্য স্কোয়ার কত 5, তারা কাজ করি এটাকে আমরা p/4 হোল স্কোয়ার লিখে দিই, ঠিক আছে, কারণ আমাকে তো পি এর মানটা বের করতে হবে, 5 তো এখানে পি এর মান না, 5 হচ্ছে এখানে ইউনিট, ঠিক আছে। তো এই যে এই এরিয়ার যে মানটা সেটা হচ্ছে গিয়ে এই কিউবের ভলিউমের সাথে সমান হবে, মানে এই p/4 হোল স্কোয়ার এটা ইকুয়ালস টু হবে হচ্ছে কার সাথে 1/64 সাথে 1/64 সাথে, তাই না। তাহলে এটা হয়ে গেল হচ্ছে p²/16 ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে তোমার 1/64, তাহলে এটা হয়ে গেল 4, তার মানে পি এর যে মান, তাহলে পি এর মান কত হচ্ছে দেখো, পি এর মান হয়ে যাচ্ছে হচ্ছে তোমার হাফ, তাই না। তাহলে p²/16 ইকুয়াল টু 64 মানে 4, মানে পি এর মান তোমার হয়ে গেল হচ্ছে কি হাফ। তো সাম অফ দ্য লেন্থ অফ দ্য, আচ্ছা কোশ্চেনটা কি বলছে, সাম অফ দ্য লেন্থ অফ দ্য কোর্স অফ দ্য কিউব ইজ 3/5 অফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, কোর্স অফ দ্য কিউব। আচ্ছা, দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য হুম।
পেরিমিটার অফ দ্য স্কোয়ার, তাহলে পেরিমিটার যদি পি হয় তাহলে এটা 3/5 পি হয়ে গেল 3/। আচ্ছা এখানে একটা কাজ করি আমরা, কী কাজ বলো তো, এটাকে কেটে দিই আমরা, ঠিক আছে। তারা কোশ্চেনটা এভাবে না করে কোশ্চেনটাকে ডাইরেক্ট আমরা এভাবেই করি, চলো কোশ্চেনটাকে ইউনিট না ধরে আমরা এভাবে করি। তাহলে একটা কাজ করি যে আমরা ধরলাম যে এই স্কোয়ারটা যে আছে স্কোয়ারের পেরিমিটার হচ্ছে কি পি, তাহলে স্কোয়ারের পেরিমিটার যদি পি হয় তাহলে বলেছে সাম অফ দ্য লেন্থ অফ দ্য কোর্স অফ দ্য কিউব, তাহলে কিউবের যে কিউবের যে কোরগুলো আছে তার যে লেন্থ সেটা হচ্ছে 12, তাহলে সেটা কার সাথে সমান হবে, সেটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 3/5 অফ পি, তাই না। এটা হয়ে গেল, তাহলে 3 থেকে 4 কাটলাম, তাহলে এর মান কত হয়েছে, এর মান হচ্ছে p/20, তাহলে এর মান হয়ে গেল p/20। এবারে আমাকে বলেছে ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম অফ দ্য কিউব, তাহলে কিউবের ভলিউম কত হবে, তাহলে এ কিউব মানে p/20 হোল কিউব হয়ে গেল। এটা কার সাথে সমান, এটা সমান হচ্ছে গিয়ে দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, মানে স্কোয়ারের এরিয়ার সাথে। এবার দেখো স্কোয়ারের এরিয়াটা কী হবে, স্কোয়ারের এরিয়া হচ্ছে গিয়ে হয় বাহুর স্কোয়ার, তাই না, এটা হবে হচ্ছে গিয়ে বাহুর স্কোয়ার। এবার বাহুটা কি, বাহু হচ্ছে p/4, পেরিমিটার যদি পি হয় তাহলে স্কোয়ারের একটা বাহুর মান কী হবে p/4 এর স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ারের এরিয়া। তাহলে এটাকে যদি আমরা এখন p/4 এর স্কোয়ারের সাথে ইকুয়াল করে দিতে হবে তাহলে হয়তো আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তাহলে হচ্ছে পি কিউ বা এটা হয়ে যাবে হচ্ছে গিয়ে 8 আর 3টে শূন্য ইকুয়ালস হচ্ছে পি স্কোয়ার বাই হচ্ছে 16, তাহলে এটা কাটলো পি হয়ে গেল। আর এটা যদি আমরা করি তাহলে 16 থেকে 80 কাটলাম 500, তাহলে এখানে পি এর মান কত দাঁড়াচ্ছে, পি এর মান দাঁড়াচ্ছে 500 ইউনিট, কারেক্ট। তাহলে এইভাবে আমরা অ্যান্সার পেয়ে গেলাম 500 ইউনিট, ঠিক আছে। প্রথম যে প্রসেসটা করলাম সেই প্রথম প্রসেসটাকে অ্যাভয়েড করি কোশ্চেনটা করতে গেলে, কারণ এই কোশ্চেনটা করতে গেলে দেখো ডাইরেক্টলি এই প্রসেস করলে আমাদের হয়ে যাচ্ছে। দেখো চলো এটাকে আমরা মুছে দিই, তাহলে দেখো আমি ডাইরেক্ট তোমাকে বুঝিয়ে দিচ্ছি আরেকবার। দেখো এখানে কি বলেছে সাম অফ দ্য লেন্থ অফ কোর্স অফ দ্য কিউব, তাহলে একটা কিউবের যদি একটা বাহুর মান যদি এ হয় তাহলে কিউবের জন্য 12টা বাহু আছে, 12, এটা কার সাথে সমান বলেছে 3/5 অফ দ্য পেরিমিটার। এবার আমরা কি করলাম যে স্কোয়ারের পেরিমিটারকে পি ধরে নিলাম, তাহলে ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে তোমার 3p/5। এখান থেকে দেখো এর মানটা পেলাম হচ্ছে p/20। এবারে এই যে কিউবটা যেই কিউবটা আছে, যেই কিউবের হচ্ছে গিয়ে বাহুর মান এ, এই কিউবের ভলিউম কত, ভলিউম হচ্ছে এ কিউব, তাহলে ভলিউম কি হলো, ভলিউম হচ্ছে এ কিউব মানে p/20 হোল কিউব। এটা কার সাথে সমান বলেছে ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ারের এরিয়ার সাথে। দেখো স্কোয়ারের পেরিমিটার পি, তাহলে স্কোয়ারের বাহু কি p/4, তাহলে স্কোয়ারের এইটা কি হবে p/4 হোল স্কোয়ার, তো এটাই সমান হয়ে গেল p/4 হোল স্কোয়ার। এখান থেকে যদি আমরা সলভ করি দেখবো আমরা পি এর মান পেয়ে গেলাম 500, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার হবে অপশন এ, 500 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যাই, দেখো নেক্সট কোশ্চেনটা কি বলছে, দেখো নেক্সট কোশ্চেন বলতো মিডল এরিয়া অফ এ স্কোয়ার রুম অফ 10 মিটার সাইজ ইজ কভার্ড উইথ স্কোয়ার ট্যাঙ্ক কার্পেট। তাহলে একটা স্কোয়ার আছে ধরো তোমার কাছে এরকম, এবার এই স্কোয়ার যে আছে তোমার কাছে, দ্য মিডল এরিয়া অফ স্কোয়ার রুম অফ 10 মিটার সাইজ, এটা 10 মিটার সাইডের, ইজ কভার্ড উইথ স্কোয়ার ট্যাঙ্ক কার্পেট অ্যান্ড দ্য রিমেনিং ফ্লোর ইজ কভার্ড উইথ অয়েল ক্লথ। তার মানে এই স্কোয়ারের যে মিডল যে পোর্শনটা ধরো এখানে হচ্ছে কী আছে বলো, এখানে তোমার কার্পেট আছে সি, আর বাকি পোর্শনটা কী আছে অয়েল ক্লথ, মানে এখানে ধরো তোমার বাকি পোর্শনটা যেটা সেখানে অয়েল ক্লথ আছে এরকম, ঠিক আছে। দ্য কার্পেট অ্যান্ড দ্য অয়েল ক্লথ আর প্রাইস অ্যাট ₹15 অ্যান্ড 6.5। তার মানে এটাকে অয়েল ক্লথকে ও লিখলাম, অয়েল ক্লথের প্রাইস কত, যে এটা দাম হচ্ছে কি অয়েল ক্লথের প্রাইস হচ্ছে কি 6.5, আর এই কার্পেট মানে 6.5, আর কার্পেটের প্রাইস হচ্ছে কি 15, অ্যান্ড দ্যাট টোটাল প্রাইস ইজ 1338.5 হোয়াট উইথ দ্য উইথ অফ দ্য অয়েল ক্লথ বর্ডার। তাহলে এই অয়েল ক্লথ বর্ডারের উইথটা কত এটা আমরা জানতে চেয়েছে, ঠিক আছে। দেখো আচ্ছা উইথ অফ দ্য অয়েল ক্লথ, তাহলে অয়েল ক্লথের উইথ ধরো আমি ধরলাম কত বলো তো, অয়েল ক্লথের ধরো হচ্ছে গিয়ে আমি উইথ ধরলাম হচ্ছে গিয়ে একটা কাজ করি, আচ্ছা মিডিল যে ক্লথটা আছে না এর, দেখো এটা কি, এটা একটা স্কোয়ার হবে তাই না, স্কোয়ার ট্যাঙ্ক কার্পেট, তাহলে এটাকে ধরো আমি এক্স ধরলাম, ঠিক আছে, মিডিলটাকে ধরো আমি এক্স ধরলাম, ওকে 15, আচ্ছা এটা আসলে ₹15 পার স্কোয়ার মিটার বলতে চাইছে, এখানে পার স্কোয়ার মিটার, ওকে। তো মিডিলে যে ক্লথটা আছে এইটা কত হবে, এইটা এক্সেস মানে এক্স স্কোয়ার হলো, আর অয়েল ক্লথটুকু এরিয়া কী হবে, দেখো অয়েল ক্লথটুকু এরিয়া হবে হচ্ছে কি পুরো যে স্কোয়ারটার এরিয়া মানে 10 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, মানে এটা যাবে 100 মাইনাস এক্স স্কোয়ার, তাই তো। এবার দেখো এই যে মিডিল যে ক্লথটা আছে তার এরিয়া হচ্ছে এক্স স্কোয়ার, মিডিল ক্লথের দাম হচ্ছে কি ₹15 পার স্কোয়ার মিটার, ₹15 পার স্কোয়ার মিটার, তাহলে মিডিল ক্লথের দাম কত হচ্ছে 15 এক্স স্কোয়ার, আর বাইরে যে ক্লথটা আছে সেটা হচ্ছে কি ₹6.5 পার স্কোয়ার মিটার, তাহলে বাইরের ক্লথের দাম কত হচ্ছে 100 মাইনাস এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কি ইন্টু হচ্ছে 6.5, তাই না।
এবার এই দুটো যোগফল হচ্ছে টোটাল আমাকে বলতে হয়েছে 1338.5। এটাকে সলভ যদি আমরা করি তাহলে হবে দেখো 15x² প্লাস এটা হয়ে যাবে 650 মাইনাস 6.5 x² ইকুয়ালস টু হচ্ছে কত আমাদের 1338.5। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে কি 5 6 কে 7 8 মানে 8.5 x² হলো ইকুয়ালস টু এটা হয়ে যাবে হচ্ছে কি আমাদের 8 8 6 কে 7 688 8 8 5 3 6 কে 7 5 6 13 তাহলে 688.5 এটা হয়ে গেল। তো দেখো এখান থেকে পয়েন্ট পয়েন্ট যদি তুলে দিই তাহলে x² মান কত হচ্ছে 6885 বাই হচ্ছে কি 85। তাহলে এটাকে 5 দিয়ে যদি কাটি 5 দিয়ে কাটলাম 17 5 দিয়ে কাটলাম 5 14 70 মানে 5 3 65 5 7 35 5 7 35 17 দিয়ে কাটাকুটি যায় এটা 3 4 7 68 5 7 তাহলে 7 আর 8 দিয়ে কাটলাম 7 আর 56 6 হাতে 5 126 তাই না এই 136 তাহলে 1 তাহলে 81 হচ্ছে। তাহলে x² এর মান যদি 81 হয় তাহলে x² এর মান যদি 81 হয় তাহলে x এর মান হয়ে গেল 9। তাহলে x এর মান হয়ে গেল 9। এবার আমাকে বলেছে হচ্ছে কি যে এই হোয়াট উইল বি দ্য উইথ অফ দ্য অয়েল ক্লথ। তাহলে x এর মান যদি 9 হয় ঠিক আছে দেখো x এর মান যদি 9 হয় তাহলে সমান 9। দেখো তাহলেও যদি বলি যে এই উইথ যেটা হবে অয়েল ক্লথ সেটা কত হবে দেখো এইটুখানি আর এইটুখানি পোর্শন মিলে কত হচ্ছে 1 বাকি 1 মিটার পুরোটা 10 থেকে তুমি x বাদ তাহলে কত হচ্ছে 10 থেকে 9 বাদ দিলে কত হচ্ছে 1 মানে এই দুদিক মিলিয়ে হচ্ছে কি তোমার 1 মিটার তাই না। তাহলে হোয়াট উইল বি দ্য উইথ অফ দ্য অয়েল ক্লথ বলছে তাহলে অয়েল ক্লথ উইথ কত হবে হাফ মিটার হবে অ্যান্সার। মানে ব্যাপারটা দেখো এই তো এই হচ্ছে পুরো স্কোয়ার তার মধ্যে তোমার ছিল ক্লথটা ছিল ক্লথের লেন্থ হচ্ছে কি 9 মিটার আর টোটালটা হচ্ছে গিয়ে 10 মিটার টোটাল পুরো বড় স্কোয়ারটার। তাহলে বাকি এই দুদিক মিলে কত দুদিক মিলে 1 মিটার হচ্ছে তাহলে এক একটা কত হচ্ছে একটা হাফ মিটার করে হচ্ছে না তাহলে একটা হাফ মিটার করে হচ্ছে এটাই হচ্ছে কি অয়েল ক্লথটার উইথ। তাহলে অপশন ডি হাফ মিটার হবে হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার ঠিক আছে। আমরা নেক্সট এগোই। নেক্সট দেখো তাহলে আমাদের এই কোশ্চেনটা কি বলছে 141 এখানে বলছে দ্য এরিয়া অফ স্কোয়ার ফিল্ড ইজ 31684 মিটার স্কোয়ার on which the wire has to be tied at 1 2 3 and 4 meter above the ground if the length required for each wire is 5% more than the circumference of the field। আচ্ছা তাহলে এখানে দেখো একটা স্কোয়ার ফিল্ড আছে তার এরিয়া আমাকে বলছে 31684। তাহলে প্রথম কথা হচ্ছে কি এর তুমি এই স্কোয়ার ফিল্ডের পেরিমিটার বের করো বা সার্কামফারেন্স বের করো। তাহলে প্রথম হচ্ছে কি স্কোয়ার ফিল্ডের যে আমার বাহুর মান সেটা কী হবে এ কী হবে রুট ওভার হবে হচ্ছে এরিয়া 31684। তাহলে 31684 এর আগে হচ্ছে আমাকে এটা স্কোয়ার রুট করতে হবে। তাহলে স্কোয়ার রুট করি চলো। তাহলে দেখো 18 18 324 17 17 কত হয় 17 17 হচ্ছে 289। তাহলে 7 8 9 2 27 তাই তো 27 80 17 দুগুণ হচ্ছে কি 34। তাহলে এবারে আর কত যেতে পারে এটা আমরা যদি 8 8 যদি নিই তাহলে দেখো 8 8 যদি আমরা নিই তাহলে 8 8 64 4 হাতে 6 4 32 6 38 4 হাতে 3 3 24 আর 3 27 তাহলে মিলে গেল তার মানে 178। তাহলে এর রুট করলে কত হলো অ্যান্সার আমাদের 178। এটা যদি আমি বর্গমূল করলাম তাহলে আমরা এই যে স্কোয়ার ফিল্ড যেটা আছে এই স্কোয়ার ফিল্ডটার লেন্থ কত পেলাম লেন্থ পেলাম হচ্ছে আমরা 178 মিটার on which the wire has to be tied at 1 2 3 4 মিটার above the ground। তাহলে এর ওপরে না কি করেছো ব্যাপারটা হচ্ছে এরকম যে ধরো এই ধরো স্কোয়ার ফিল্ডটা এর ওপরে তুমি কি করেছো যে ওই তার বেঁধেছো এরকম করে ধরে নাও এরপরে তুমি তার বেঁধেছো এরকম করে 1 মিটার 2 মিটার 3 মিটার আর 4 মিটার এরকম করে 1 2 3 4 এরকম করে তুমি তার বেঁধেছো ঠিক আছে। if the length required for each wire is 5% more than the circumference of the field then what length of the wire is required। তাহলে এই যে স্কোয়ারটার এই সার্কামফারেন্সের মান কী হবে বা এর পেরিমিটার কী হবে পেরিমিটার 4 × 178। এবারে কী হয়েছে যে ওই প্রতিটা লেন্থ রিকোয়ার্ড ফর ইচ ওয়্যার 5% মোর দেন দ্য সার্কামফারেন্স। তাহলে এই যে ওয়্যারগুলো যে লাগবে তার লেন্থ কত হবে তার লেন্থ হবে 4 × 178। এটাকে তুমি 5% তোমাকে বাড়াতে হবে তখন এটা হয়ে যাবে 5% বাড়ালে কত 105/100। তাহলে 4 দিয়ে কাটলাম 25 5 দিয়ে কাটলাম 5 5 দিয়ে কাটলাম 21। তাহলে দেখি কত হচ্ছে 178 × 21 বাই হচ্ছে কি আমাদের 5 তাই না। তাহলে যে আমরা 42কে 178 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে এতে 3 4 7 28 31 3 20 35 তাই না। তাহলে 6 7 4 7 4 7 6 if the length required for each wire is হচ্ছে গিয়ে আচ্ছা 747.6 the length of the wire is required। তাহলে দেখো এক একটা যে লেন্থ তাই না দেখো তাহলে আমরা কি পেলাম এটা গুণ করে কত হলো আমাদের 747 পয়েন্ট হচ্ছে কি 6। তাহলে এখানে আমরা কি পেলাম দেখো যে এক একটা যে ওয়্যার পেলাম তাদের লেন্থ কত পেলাম আমরা 747.6
তাই না? তাহলে আমরা এক একটা যে ওয়্যার, মানে ধরো এই 1 মিটার ওপরে যে ওয়্যার লাগবে তার লেন্থ 747.6, তার উপরে যে লাগবে সেটাও 747.6, টোটাল এরকম 4টে আমাদের ওয়্যার লাগবে। কারণ যেহেতু তুমি 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার উপরে লাগিয়েছো, তাহলে 4টে টোটাল ওয়্যার লাগবে। তো 4টে ওয়্যারের টোটাল লেন্থ কত হবে? 4 ইন্টু হচ্ছে কি 747.6, ব্যাস। এটা যদি গুণ করি আমরা তাহলে পাবো 2990.4। তাহলে তাহলে অ্যান্সার আমাদের কাছাকাছি অপশান ডি আছে, 2990.4। ঠিক আছে, তাহলে কি দাঁড়ালো যে টোটাল যে লেন্থটা লাগবে সেটা হচ্ছে 2990.4। দেখো এখান থেকে আমরা হচ্ছে একটা ওয়্যারের লেন্থ বের করলাম 747.6, এরকম 4টে ওয়্যার লাগবে। কারণ তুমি যেহেতু 4টে জায়গায় ওয়্যারগুলোকে লাগিয়েছো, 1 মিটার, 2 মিটার, 3 মিটার, 4 মিটার দূরে দূরে, মানে হাইটে, তার জন্য 4টে লাগলে টোটাল হবে হচ্ছে কি 4 ইন্টু 747.6 মানে 2990.4। চলো তাহলে নেক্সট কোশ্চেনে এগোই এবার আমরা। তখন নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলেছে, নেক্সট কোশ্চেনটা আমাদের কি বলছে, নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে 0.5 সেমি লাইন সেগমেন্ট ওয়াজ কাট ফ্রম ইচ কর্নার অফ স্কোয়ার। তাহলে একটা স্কোয়ার আছে তোমার কাছে এরকম, এবার এই স্কোয়ারের এজ থেকে ওয়াজ কাট ফ্রম ইচ কর্নার অফ স্কোয়ার, মানে এই স্কোয়ারের প্রতিটা কর্নার থেকে তুমি 0.5 সেন্টিমিটার লাইন সেগমেন্ট কেটেছো। ঠিক আছে, 0.5 সেন্টিমিটার লাইন সেগমেন্ট কেটেছো। তাহলে এই ধরো হচ্ছে গিয়ে 0.5, এই 0.5 এরকম করে কাটলে, আবার এদিকে হচ্ছে 0.5, আবার 0.5 এরকম করে তুমি কাটলে। দেখো একটা এই স্কোয়ারের টোটাল স্কোয়ারের লেন্থ হচ্ছে 3 মিটার করে। তুমি যদি 2 থেকে 0.5 কাটো, তাহলে বাকি এখানে কত পড়ে থাকে? 2 পড়ে থাকবে। 0.5, এটা দেখো এটাও 0.5, এটাও 0.5, তাহলে হয়ে গেল 1, মানে তাহলে দেখো এটা হচ্ছে 0.5, এটা হচ্ছে 0.5, 2, তাহলে দেখো এটা হচ্ছে 0.5, এটাও 2, এটা 0.5। ঠিক আছে, এরকম করে তাহলে হয়ে গেল 0.5, তারপর 2, তারপর এটা হচ্ছে কি 0.5। দ্য কাট সেকশন হ্যাজ এ ভার্টেক্স, হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য অক্টাগন ফর্ম। তাহলে এবার দেখো তুমি কি করো, তুমি এটাকে জুড়ে দিচ্ছ এরকম করে, এই জুড়ে দিচ্ছ, তাহলে দেখো একটা অক্টাগন ফর্ম হচ্ছে এরকম করে। এটা জুড়ে দেওয়ার পর কি হয়েছে, একটা অক্টাগন ফর্ম হয়েছে না। এই তাহলে এই যে অক্টাগনটা ফর্ম হলো, এটাকে আমরা কাজ করি, এটাকে আমি ব্লু কালার করে দিলাম। চলো ঠিক আছে, এই যে অক্টাগনটা ফর্ম হয়েছে, দেখো এই যে অক্টাগনটা ফর্ম হয়েছে, এর হচ্ছে আমাকে কী বের করতে হবে, এরিয়া। তাহলে এই অক্টাগনের এটা কীভাবে বের করবো আমরা, এই অক্টাগনের এরিয়া বের করার জন্য কাজ করি আমরা যদি টোটাল যে স্কোয়ারের এরিয়া সেটা করো, সেটা হচ্ছে 3 স্কোয়ার মানে 9। এটার থেকে যদি আমি বাদ দিই, দেখো 4টে ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে, কারণ এই একটা ট্রায়াঙ্গেল, এই দুটো ট্রায়াঙ্গেল, এই 3টে, এটা আর এটা 4টে, মানে টোটাল 4টে ট্রায়াঙ্গেল উৎপন্ন হচ্ছে যাদের এরিয়া সেমই হবে। তাহলে এই 4টে ট্রায়াঙ্গেলের এরিয়া যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে আমি বাকি অংশটা হচ্ছে অক্টাগন পেয়ে যাবো। তাহলে বাকি অংশটা হচ্ছে আমি অক্টাগনটা পেয়ে যাবো। এবার দেখো এই একটা ট্রায়াঙ্গেল এটা কী হবে, দেখো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যার বেস হচ্ছে 0.5, হাইট হচ্ছে 0.5, তাহলে কী হবে, হাফ ইন্টু লম্ব ইন্টু ভূমি, মানে হাফ ইন্টু 0.5 ইন্টু 0.5, তাহলে কত হচ্ছে এটা হচ্ছে গিয়ে 0.25/2। তাহলে এরকম 4টে আছে, তার 4টে হলে কত হবে, 0.25/2 ইন্টু 4, মানে হয়ে গেল হচ্ছে তোমার 0.5। তাহলে 9 থেকে তুমি যদি এখন 0.5 বাদ দাও, তাহলে কত হচ্ছে তোমার 8.5। তাহলে 8.5 হচ্ছে গিয়ে 8.5 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে গিয়ে তোমার ওই অক্টাগনটা যেটা ফর্ম হচ্ছে তার এরিয়া। তাহলে দেখো এখানে অক্টাগনের এরিয়া 8.5 সেন্টিমিটার স্কোয়ার একটা অ্যান্সারে আছে, তাহলে এটা হবে অ্যান্সার। আর এখানে হয়তো চেয়েছে হচ্ছে কি যে এই অক্টাগনটা লেন্থটা চেয়েছে আমাকে, এই অক্টাগনের লেন্থটা চেয়েছে, অক্টাগনের লেন্থটা কী হবে, তাই না? তাহলে আমাদের হচ্ছে আচ্ছা অক্টাগনের লেন্থ না, সরি অক্টাগনের লেন্থ না, এখানে অক্টাগনের কোশ্চেনটা ঠিক প্রপার বলেনি। একটা হচ্ছে আমরা এরিয়া পেয়েছি, খালি আমাদের এরিয়া বের করতে বলেছে, কিন্তু তার সাথে আমাদের হয়তো অক্টাগনের পেরিমিটারটাও বের করতে বলেছে। অক্টাগনের আমাদের পেরিমিটার বের করতে বলেছে, কী হবে অক্টাগনের পেরিমিটার, ইজি। দেখো দেখো অক্টাগনের দেখো 4টে পার মধ্যে আমি পেয়ে যাচ্ছি ইজিলি, 2, 2, 2, 2, তো 4 দুগুণে 8 তো হলো, প্লাস হচ্ছে আমার এই যে ছোটো ছোটো যে ট্রায়াঙ্গেল আছে এর হাইপোটেনিয়াসটার মানটা বের করতে হবে। তাহলে এই ট্রায়াঙ্গেলের একটা হাইপোটেনিয়াস মান কী হচ্ছে, দেখো রুট ওভার হচ্ছে তোমার 0.5 স্কোয়ার যোগ 0.5 স্কোয়ার, তাই না? তাহলে 0.5 স্কোয়ার 5 স্কোয়ার যোগ করলে কত হয়, মানে দেখো এটা হচ্ছে কি হাফ, মানে 1/4 যোগ 1/4, মানে হয়ে গেল 1/√2, মানে 1/√2। এবার একটা হাইপোটেনিয়াস আমার কত ধরো, 1/√2, এরকম 4টে আছে, তো 4টে হলে কী হবে 4/√2, তাহলে এটা আনসার হলো 8 + 2√2। তাহলে এটা হচ্ছে কি অক্টাগনটা পেরিমিটার। দেখো অপশন ডি, এখানে এটা হচ্ছে পেরিমিটার বলতে গেছে, এটা হচ্ছে পেরিমিটার বলতে গেছে, কিন্তু অঙ্কটা কিন্তু আমাদের পেরিমিটারের মান বের করতে বলেনি, কিন্তু অপশানে আমাদের পেরিমিটার দিয়ে রেখেছে। ওকে, তো মনে রাখবে এই কোশ্চেনটা ভালো কোশ্চেনটা আসতে পারে ডাটা চেঞ্জ হয়ে, তো এটা খেয়াল রাখবে। তো এটার তাহলে এই অক্টাগনটার এরিয়া হলো 8.5 আর অক্টাগনটার পেরিমিটার হলো 8 + 2√2। নেক্সট দেখো এই কোশ্চেনটা কী বলছে, বলেছে 4 equal circles are formed on the 4 vertex of square in such a way, তাহলে in such a way that each circle touches 2 other circles, what will be the area outside the perimeter of the circles। তাহলে দেখো এখানে বলছে 4 equal circles are formed on the 4 vertices of square,
তাহলে এই তো আমাদের স্কোয়ার। এই স্কোয়ারের যে ভার্টিসেস আছে, ধরো এই একটা ভার্টিক্স, এই একটা ভার্টিক্স, এই একটা ভার্টিক্স, 4টে ভার্টিক্স আছে। তাহলে 4টে ইকুয়াল সার্কেলের ফর্ম অন দ্য 4 ভার্টিসেস অফ দ্য স্কোয়ার। তাহলে 4টে ইকুয়াল সার্কেল ফর্ম করা হয়েছে ইন সাচ এ ওয়ে দ্যাট ইচ সার্কেল টাচেস 2 আদার সার্কেল। হোয়াট উইল বি দ্য এরিয়া আউটসাইড দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল। আচ্ছা, মানে ধরো নাও এই একটা, এটাকে একটু বড় করতে হবে আমাদের। মানে এই একটা, এখানে হবে হচ্ছে এই আর একটা, ঠিক আছে, তারপরে এখানে হবে হচ্ছে আমাদের এই আর একটা, তারপরে এখানে হবে হচ্ছে আমাদের এই আর একটা, ঠিক আছে। মানে এখানে কি বলতে চাইছে, যে একটা সার্কেল দেখো আরও বাকি দুটো সার্কেলকে টাচ করেছে, ঠিক আছে। বলছে হোয়াট উইল দ্য এরিয়া আউটসাইড দ্য পেরিমিটার অফ দ্য সার্কেল, মানে সার্কেলের যে পেরিমিটার তার বাইরের এরিয়াটুকু, মানে এইটুখানি এরিয়া আমাদের বের করতে হবে। ইফ দ্য, আচ্ছা, সার্কেল টুয়ার্ডস দ্য মিডল অফ দ্য স্কোয়ার, দেখো এটা স্কোয়ারের মিডিলেও আছে। ইফ দ্য লেন্থ অফ ইচ সাইড অফ দ্য স্কোয়ার ইজ 28 সেন্টিমিটার, মানে আমাদের এই স্কোয়ারের যে লেন্থ সেটা আমাকে 28 সেন্টিমিটার বলেছে। আমাকে হচ্ছে গিয়ে ওই মাঝের অংশটুকুর এরিয়াটা আমাকে বের করতে হবে। এই মাঝের যে দাগ দেওয়া অংশটুকু হচ্ছে আমাদের এরিয়াটা বের করতে হবে, ঠিক আছে। সেটা বের করবো কীভাবে, দেখো দেখো এই 4টে সার্কেলের যে এইটুখানি পোর্শন আছে, ভালো করে যদি আমরা দেখি, দেখো 4টে সার্কেলের যে এইটুখানি পোর্শন আছে, যেটা আমি ব্লু করছি, এই 4টে পোর্শনকে যদি আমি জুড়ে দিই তাহলে কি হবে, এই 4টে পোর্শনকে জুড়ে দিলে তো একটা কমপ্লিট সার্কেলই উৎপন্ন হবে, তাই না। যেই সার্কেলের রেডিয়াস কত, যেই সার্কেলের রেডিয়াস হবে 14, যেই সার্কেলের রেডিয়াস হবে 14, কেন, কারণ দেখো পুরো স্কোয়ারের লেন্থ হচ্ছে 28, তাহলে অর্ধেকটা কত হবে, 14 হবে না, 14টাই তো, 14ই হচ্ছে কি সার্কেলের দেখো রেডিয়াস। তাহলে আমি যদি 4টে পোর্শন জুড়ে দিই তাহলে যে সার্কেল হবে সেটারও তো রেডিয়াস 14ই হবে। তাহলে এই সার্কেলের এরিয়া কত হবে, সার্কেল এরিয়া হবে হচ্ছে কি পাই ইন্টু আর স্কোয়ার, মানে 14 ইন্টু 14, মানে হয়ে যাবে হচ্ছে কি 44 ইন্টু 14, 44 ইন্টু 14 মানে কত 440, আর হচ্ছে কি তোমার 176, মানে 616, তাই না, 616, ঠিক আছে। তাহলে 616 হয়ে গেল হচ্ছে কি এই 4টে যে ব্লু কালারের যে পোর্শন রয়েছে তাদের এরিয়া, ঠিক আছে। এবার পুরো স্কোয়ারের এরিয়া কত, ফুল স্কোয়ারের এরিয়া কত, স্কোয়ার এরিয়া 28 স্কোয়ার, 28 স্কোয়ার মানে কত 784। তাহলে এর থেকে যদি আমরা 616 এখন বাদ দিই তাহলে বাকি এই পোর্শনটুকু পড়ে থাকবে, যেটা কালো কালারের পোর্শনটুকু পড়ে থাকবে, মানে হচ্ছে 8 1 2 6, তাই না। তাহলে 168 হচ্ছে, তাহলে এটার অ্যান্সার কি অপশন এ 168 সেন্টিমিটার স্কোয়ার হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল এই কোশ্চেন কী করতে হবে, এই কোশ্চেনটা করার জন্য কিচ্ছু করতে হবে না তোমাদের। এই কোশ্চেনটা করার জন্য তোমাদের হচ্ছে এই স্কোয়ারের যে এরিয়া 28, সে স্কোয়ার সেটা দিয়ে বাদ দিতে হবে, কাকে, সেটাকে দিয়ে তোমাকে বাদ দিতে হবে হচ্ছে কি এই যে সার্কেল, মানে এই 4টে পোর্শন জুড়ে তো একটা কমপ্লিট সার্কেল হচ্ছে, যার রেডিয়াস হবে হচ্ছে কি স্কোয়ারের বাহু অর্ধেক, মানে 14, ব্যাস তোমাকে হচ্ছে কি স্কোয়ারের এরিয়াটাকে বাদ দিতে হবে। তো যেটুকুনি পড়ে থাকবে সেটাই হচ্ছে কি ওই বাকি অংশটুকু এরিয়া হয়ে যাবে। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা। দেখো 144 নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো এটা বলছে কি দ্য সাইড অফ এ স্কোয়ার ফিল ইজ 110 মিটার, মানে একটা স্কোয়ার ফিল আছে তোমার কাছে এরকম, যেই স্কোয়ার ফিলটার সাইড বলেছে কত বলো তো, যেই স্কোয়ার ফিলটার সাইড বলেছে হচ্ছে আমাকে 110 মিটার। 2 রুটস 5 মিটার ওয়াইড পাস থ্রু দ্য মিডল অফ দ্য স্কোয়ার, মানে দুটো রুট আছে এরকম, যেটা হচ্ছে কি তোমার 5 মিটার ওয়াইড, সেটা হচ্ছে কি মাঝ দিয়ে এরকম করে পাস করেছে, মাঝ বরাবর এরকম করে পাস করেছে, ঠিক আছে। মিডল স্কোয়ার ফিল প্যারালাল টু দ্য সাইডস, প্যারালাল টু দ্য সাইড ইন্টারসেক্টস ইচ আদার, ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য রুট। তাহলে এই দুটো এরিয়া হচ্ছে আমাকে বের করতে হবে। তাহলে দেখো এইগুলো হচ্ছে 5 মিটার করে, 5 মিটার করে, 5 মিটার করে, মানে আমাকে হচ্ছে কি এই রুটটা এরিয়া বের করতে হবে। তার রুটটা এটা কী হবে, দেখো দেখো এটা দেখো এটা একটা রেক্টাঙ্গেল উৎপন্ন হলো, তাই না, দেখো এটা একটা রেক্টাঙ্গেল উৎপন্ন হচ্ছে, যার ব্রেথ হচ্ছে কি 5 আর যার লেন্থ হচ্ছে 110। তাহলে কত হলো এটা, এরিয়া কত হলো, যেটাকে আমি দেখো দাগ দিলাম 550। সেমভাবে এইটা এরিয়া কত হবে, এটা এরিয়া হবে 550, তা টোটাল করলে কত, টোটাল করলে হচ্ছে 1100, মানে অপশন বি হচ্ছে কারেক্ট আনসার এটা, ঠিক আছে। চলো নেক্সট এগোই। নেক্সট দেখো আমাদের এই কোশ্চেনটা কী বলেছে, বলেছে রেক্ট্যাঙ্গুলার পার্ক মেজারিং 30 মিটার ইন্টু 22 মিটার হ্যাজ 2 ফুটপাথ 2 মিটার ওয়াইড। তাহলে এখানে হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল আমাদের বলেছে এরকম, এই ধরো আমাদের রেক্ট্যাঙ্গেল হয়ে গেল, ঠিক আছে, এই রেক্ট্যাঙ্গেল হয়ে গেল। সেই রেক্ট্যাঙ্গেলের লেন্থ আমাকে বলেছে 30 আর ব্রেথ বলেছে 22, হ্যাজ 2 ফুটপাথ 2 মিটার ওয়াইড,
ওয়ান ফ্রম দ্য নর্থ টু সাউথ অ্যান্ড আদার ফ্রম দ্য ইস্ট টু ওয়েস্ট। তাহলে এটাতে হচ্ছে আমাদের কে বলেছে বলো তো, এরকম করে দুটো ফুটপাথ আছে, যেটা হচ্ছে তোমার 2 মিটার ওয়াইড করে, মানে 2 মিটার ওয়াইড, ঠিক আছে। intersect each other in the middle of the park. If the cost of construction of the road is ₹15 per square meter, then calculate the total cost of construction to the road. তাহলে এই রোডটার টোটাল এরিয়াকে আমাদের বের করতে হবে। যেরকম করে আমরা বের করলাম, দেখো যেটাকে আমি কালো করছি, এর এরিয়াটা কী হবে দেখো, এর হচ্ছে কি ব্রেথ হচ্ছে 2 আর লেন্থ হচ্ছে কি তোমার 30, তাহলে এই এরিয়া কী হবে 30 × 2 মানে হয়ে গেল হচ্ছে তোমার 60, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস, এই কোশ্চেনটায় হচ্ছে গিয়ে তোমাদের এই কোশ্চেনটা একটু ভুল হয়েছে, কী বলতো আমি বলছি তোমাদের। দেখো এখানে হচ্ছে কি টোটাল তাহলে কত হলো 550 যোগ 550, তাই না, হয়ে গেলো 1100। তো এই কোশ্চেনটা 550 1100 হলো, কিন্তু একটা জিনিস খেয়াল করো, এই মাঝের যে ব্লু কালারের যে পোর্শনটা আছে, এটা খেয়াল করো, এই ভুলটা কিন্তু তোমাদেরও হতে পারে এক্সাম হলে। এই মাঝের যে ব্লু কালারের যে পোর্শনটা আছে না, এই পোর্শনটা ভালো করে দেখো, যখন আমি এই পোর্শনটা কিন্তু দুবার কাউন্ট হয়ে গেছে, যখন আমি হচ্ছে গিয়ে বাম দিক থেকে ডান দিক বরাবর যাচ্ছি, মানে ইস্ট টু ওয়েস্ট যাচ্ছি, তখনও দেখো একটা কাউন্ট হচ্ছে, যখন আমি নর্থ টু সাউথে যাচ্ছি তখনও তো কাউন্ট হচ্ছে, মানে এটাকে আমাকে একবার বাদ দিতে হবে, মানে 1100 থেকে আমাকে এইটুখানি এরিয়া বাদ দিতে হবে। এইটুখানি এরিয়া কী হবে দেখো, এটা একটা স্কোয়ার উৎপন্ন হচ্ছে, দেখো এটা একটা স্কোয়ার উৎপন্ন হচ্ছে, যার লেন্থ হচ্ছে 5, তাহলে এটা হচ্ছে কি স্কোয়ারের লেন্থ, মানে স্কোয়ারের যে এরিয়া, মানে 5 স্কোয়ার দিয়ে বাদ দিতে হবে। তাহলে 1100কে আমাকে 25 দিয়ে বাদ দিতে হবে, তাহলে 5 2 3 7 মানে 1075 হবে, হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, মানে অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, নট অপশন বি, অপশন সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার হবে, ঠিক আছে। তো মনে রাখবে এখানে ওই মিডিলে যে স্কোয়ারটা, যেটা দুবার কাউন্ট হচ্ছে, দুবার কাউন্ট হওয়ার জন্য এখানে ওর এরিয়াটাকে আমাকে বাদ দিতে হবে। সেমভাবে দেখো এই কোশ্চেনটা, তো দেখো এই যে মানে আমরা যদি ওয়েস্ট টু ইস্টে যাই, তাহলে যে রেক্টাঙ্গেল উৎপন্ন হচ্ছে তার এরিয়া কত হচ্ছে 30 × 2 60, আর আমরা যদি দেখো নর্থ টু সাউথে যাই, দেখো তার এরিয়া কত হচ্ছে, তার সেখানে যে রেক্টাঙ্গেল উৎপন্ন হচ্ছে তার এরিয়া কত হচ্ছে, তার এরিয়া হচ্ছে 2 × 22, মানে তার ব্রেথ হচ্ছে 2 আর লেন্থ হচ্ছে 22, তাহলে 2 × 22 মানে 44, তার টোটাল এরিয়া কত হচ্ছে, টোটাল এরিয়া হয়ে গেল 60 + 44 মানে হয়ে গেল হচ্ছে তোমার 104, কিন্তু এটা টোটাল এরিয়া না, এটা থেকে হচ্ছে আমাদের এই কমন যে পোর্শনটা আছে না, কমন যে ব্লু কালারের যেটা আমি করছি এখন, দেখো এইটুখানি এরিয়া আমাদের বাদ দিতে হবে। এটা কি, এটা হচ্ছে একটা স্কোয়ার যার লেন্থ হচ্ছে দেখো 2 মিটার করে, তাহলে এর স্কোয়ার, তাহলে এর এরিয়া কত, এর হচ্ছে 4, তার মানে এর থেকে আমাকে 4কে বাদ দিতে হবে, তাহলে 100 হচ্ছে গিয়ে এই দুটো পাত মিলে টোটাল এরিয়া। এবার দেখো এবার এই রোডটা কনস্ট্রাক্ট করে তোমার 15 টাকা পার স্কোয়ার মিটার খরচা হচ্ছে, তাহলে 100 স্কোয়ার মিটারে কত খরচা হবে টোটাল, 100 স্কোয়ার মিটার তোমার টোটাল 1500 টাকা খরচা হবে, তাই না। তোমার হচ্ছে 100 স্কোয়ার মিটার হচ্ছে তোমার এরিয়া হলো, আর 1 স্কোয়ার মিটারের দাম হচ্ছে 15 টাকা, তাহলে টোটাল হচ্ছে তোমার 1500 টাকা খরচা হবে এখানে। ওকে, চলো নেক্সট এগোই। নেক্সট দেখো আমাদের এই 151 নম্বর কোশ্চেনটা আমাদের কী বলছে, এটা বলছে দ্য সাম অফ দ্য লেন্থ অফ দ্য কোর অফ দ্য কিউব ইজ ইকুয়াল টু দ্য হাফ টু দ্য পেরিমিটার অফ এ স্কোয়ার। দেখো ওই আগের অঙ্কটার মতো বলে সাম অফ দ্য লেন্থ অফ কোর অফ এ কিউব, তাহলে কিউবের, ধরো এটা যদি আমার একটা কিউব হয়, ঠিক আছে, এই কোশ্চেনটা আমরা করেছি, দেখো তোমরা এখন ইজিলি করতে পারবে। এই যে কিউব আছে, ধরো এই কিউবের যদি একটা বাহুর মান যদি এ হয়, তাহলে কিউবের 12টা বাহু টোটাল সাম করলে কত হয় 12, এটা কার সাথে সমান বলেছে, ইকুয়াল টু দ্য হাফ অফ দ্য পেরিমিটার অফ দ্য স্কোয়ার, মানে একটা স্কোয়ার আছে যার পেরিমিটার যদি পি হয়, তাহলে 12 কার সাথে সমান হচ্ছে পেরিমিটারের হাফের সাথে, মানে p/2, তাহলে এর মান কত হচ্ছে p/24। ইফ দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য ভলিউম অফ দ্য কিউব, তাহলে কিউবের ভলিউম কী হবে এ কিউব, মানে হচ্ছে কি p/24 হোল কিউব, এটা কার সাথে সমান, এই p/24 হোল কিউব কার সাথে সমান, দেখো বলেছে ভলিউম অফ দ্য কিউব ইজ ইকুয়াল টু দ্য নিউমেরিক্যাল ভ্যালু অফ দ্য এরিয়া অফ দ্য স্কোয়ার, তাহলে স্কোয়ারের যে এরিয়া তার সাথে সমান, তাহলে স্কোয়ারের যদি পেরিমিটার পি হয়, তাহলে স্কোয়ারের বাহু কত হবে p/4, তাহলে স্কোয়ারের এরিয়া কত হবে, স্কোয়ারের এরিয়া হবে p/4 হোল স্কোয়ার, তাহলে এটা কার সাথে সমান, এটা সমান হচ্ছে কি p/4 হোল স্কোয়ারের সাথে। দেন দ্য লেন্থ অফ দ্য ওয়ান সাইড অফ দ্য স্কোয়ার, তাহলে আমাকে হচ্ছে কি স্কোয়ারের লেন্থ চেয়েছে, ব্যাস এটা আর কিছু না। তাহলে সলভ করলে কি হচ্ছে p³ / 24 কিউব ইকুয়ালস টু হচ্ছে কি p² বাই হচ্ছে কি 4 স্কোয়ার মানে 16, তাহলে এখান থেকে p কেটে গেল, তাহলে p এর মান কত হচ্ছে 24 × 24 × 24 বাই হয়ে গেছে 16, 4 দিয়ে কাটলাম 4, 4 দিয়ে কাটলাম 6, 4 দিয়ে আবার কাটলাম হচ্ছে কি 6, 36 × 24 গুণ করলে কত হয় 36 × 720, আরটা হচ্ছে গিয়ে তোমার 144, তাই না, মানে 4 6 864, তাহলে 864 হয়ে গেল হচ্ছে কি স্কোয়ারটার পেরিমিটার, তাহলে স্কোয়ারের পেরিমিটার যদি 864 হয়, তাহলে স্কোয়ারের লেন্থ কত হবে, স্কোয়ারের লেন্থ হবে 864/4, মানে হয়ে গেল হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে, তাহলে তোমার 4 × 2 = 8 আর 216, তাই না, তাহলে 216 ইউনিট হচ্ছে গিয়ে ওই স্কোয়ারটার লেন্থ, মানে অপশন সি হচ্ছে গিয়ে এটা কারেক্ট অ্যান্সার। চলো তাহলে নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো 155 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলছে,
দেখো এটা বলছে হচ্ছে আমাদের যে দ্য এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 225 সেন্টিমিটার স্কোয়ার, মানে আমাকে একটা রেক্ট্যাঙ্গেল বলেছে যার এরিয়া আমাকে বলেছে হচ্ছে গিয়ে 225। দ্য লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইজ 4 মোর দ্যান দ্য 4 টাইমস দ্য ব্রেথ। তার মানে লেন্থকে যদি আমাকে এখানে এক্স বলেছে আর ব্রেথকে ওয়াই বলেছে, লেন্থ বলেছে কি ইজ 4 মোর দ্যান দ্য 4 টাইমস অফ দ্য ব্রেথ, মানে ব্রেথ যদি ওয়াই হয় তার যে 4 গুণ 4y তার থেকে আবার 4 বেশি, এই হয়ে গেল। দ্য এরিয়া ইন টার্মস অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, তাহলে আমাকে এরিয়াটাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশনে বানাতে হবে। তাহলে দেখো এরিয়া মানে কি, এরিয়া মানে এক্স ইন্টু ওয়াই হবে। এক্সের জায়গায় আমি যদি 4y প্লাস, আচ্ছা 4y প্লাস 4 লেখা যাবে না কেন, কারণ এখানে দেখো যে 4টে অপশান আছে, দেখো সেগুলি এক্স দিয়ে আছে, তাহলে আমাকে ওয়াইকে সাবস্টিটিউট করতে হবে, মানে ওয়াই কস্ট কী হচ্ছে, তাহলে এক্স মাইনাস 4/4। তাহলে আমি কী করলাম যে এক্সকে আমি ওয়াই দিয়ে সাবস্টিটিউট করবো, তাহলে ওয়াই মানটা কী পেলাম এক্স মাইনাস 4/4। ব্যাস এবার যদি আমি এক্স ইন্টু ওয়াই করি তাহলে কী হচ্ছে দেখো, এক্স এর মান হচ্ছে এক্স লিখলাম আর ওয়াইয়ের জায়গায় আমি এক্স মাইনাস 4/4 লিখলাম। এবার দেখো এই এরিয়ার মানে আমাকে অঙ্কে 225 বলেছে, তাহলে এই কস্ট কত হয়ে গেল, তাহলে এই কস্ট হয়ে গেল 225। ব্যাস এটাকে যদি সলভ করে দেখো তাহলে কী হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 4 এই কস্ট হয়ে যাচ্ছে 2 4 88 900 900, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x, 900টা যদি বাদ দিয়ে গেছে তাহলে মাইনাস 900 ইকস টু 0। তাহলে দেখো আমাদের কোয়াড্রেটিক ইকুয়েশনে তাহলে কী দাঁড়াচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 900 ইকস টু 0। তাহলে অপশন বি হয়ে গেলে হচ্ছে গিয়ে এটা কারেক্ট আনসার, মানে এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 900 ইকস টু 0। ঠিক আছে, এখানে দেখো এখানে আমাদের লেন্থ আর ব্রেথের মধ্যে সম্পর্ক বলেছে, সেই সম্পর্ক থেকে আমরা ওইটাকে ওয়াই আকারে নিয়ে নিলাম, মানে ওয়াই এর ভ্যালুটা বের করে নিলাম। ওয়াই ভ্যালুটা বের করে নিলে কী হচ্ছে, এরিয়া কি, এরিয়া হচ্ছে এক্স ইন্টু ওয়াই, ব্যাস এক্সকে এক্স লিখলাম আর ওয়াইয়ের জায়গায় ভ্যালুটা বসিয়ে দিলাম। ব্যাস তাহলে আমরা দেখো ইকুয়েশনটাকে বানিয়ে আমরা যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা পেলাম সেটা কত হলো এক্স স্কোয়ার মাইনাস 4x মাইনাস 900। ঠিক আছে, তো এই কোয়েশনটা খেয়াল রেখো, এই কোয়েশনটা আসতে পারে। চলো নেক্সট যাই। এখন নেক্সট তাহলে আমাদের 156 নম্বর কোয়েশনটা কী বলছে দেখো, দেখো 156 নম্বর কোয়েশনটা বলছে দ্য ডায়াগোনাল অফ ওয়ান সাইড অফ রেক্টাঙ্গুলার প্লট ইজ 65 আর 63 মিটার, মানে দ্য ডায়াগোনাল অ্যান্ড ওয়ান সাইড অফ রেক্টাঙ্গুলার প্লট। তাহলে আমার কাছে একটা রেক্টাঙ্গুলার প্লট আছে যার ডায়াগোনাল আমাকে বলেছে কত, দেখো যার ডায়াগোনাল আমাকে বলেছে হচ্ছে কি 65 মিটার, তাই না। দেখো এই ডায়াগোনাল আমাকে বলেছে হচ্ছে কি 65 মিটার, আর হচ্ছে আমার একটা সাইড বলেছে 63 মিটার, একটা সাইড বলেছে 63 মিটার। তাহলে তাহলে আরেকটা সাইড কী হবে, দেখো আরেকটা সাইড বের করার জন্য আমরা যদি ত্রিপ্লেটকে খেয়াল করি, দেখো এটা তো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল উৎপন্ন হলো, যার হাইপোটেনাস হচ্ছে 65 মিটার আর যার লেন্থ হচ্ছে গিয়ে বা এখানে হচ্ছে যেটা বাহু হচ্ছে সেটা হচ্ছে গিয়ে 63 মিটার। তো আমরা জানি কি বলতো, আমরা জানি 16, 63 আর 65 কী হয়, 16, 63 আর 65 এটা কী হয় বলো, এটা একটা ত্রিপ্লেট হয়, মানে 16 স্কোয়ার যোগ 63 স্কোয়ার ইকুয়ালস হচ্ছে 65 স্কোয়ার। তাহলে দেখো হাইপোটেনাস যদি 65 হয় আর এর বাহু এর যদি ভূমি যদি 63 হয়, তাহলে এর হাইট কত হবে, হাইট হবে 16, মানে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তার লম্বটা কত, লম্ব মান 16 হবে। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গুলার প্লট, তাহলে এর পেরিমিটার কী হবে এখন, 2 × 63 যোগ 16, তাহলে এর পেরিমিটার করলে কত হচ্ছে 2 × 79, মানে 158 মিটার হচ্ছে এটার কারেক্ট অ্যান্সার, মানে অপশন ডি হচ্ছে ইজ দ্য কারেক্ট অ্যান্সার। তো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট দেখো আমাদের 159 নম্বর কোশ্চেনটা কী বলছে, এটা এনটিপিসি টায়ার 2 তে এসছে, বলছে দ্য এরিয়া অফ এ রেক্টাঙ্গুলার ফিল্ড হুজ সাইডস আর ইন দ্য রেশিও অফ 13:5 ইজ 260 মিটার স্কোয়ার। মানে এই ধরো একটা রেক্টাঙ্গুলার ফিল্ড আছে তোমার কাছে এরকম করে, এই রেক্টাঙ্গুলার যে ফিল্ডটা আছে তার সাইডস আর ইন দ্য রেশিও অফ 13:5, মানে এর সাইড হচ্ছে কী রেশিও আছে 13:5, আর এই এরিয়া আমাকে বলছে 260। হোয়াট ইজ দ্য পেরিমিটার অফ দ্য রেক্টাঙ্গুলার ফিল্ড, তাহলে ধরে নিলাম হচ্ছে কি লেন্থ 13x আর এর ব্রেথ হচ্ছে 5x, তাহলে এর এরিয়া কী হবে 13x × 5x, তাহলে এর মান আমাকে অঙ্কে কত বলে 260 বলেছে, তাহলে এক্স স্কোয়ারের মান কত হচ্ছে 260 বাই হচ্ছে 65 মানে 4, তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান 2 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 26, লেন্থ হলো 26 আর উইথ হলো 10। তাহলে এবার যদি আমি যদি পেরিমিটার বের করি তাহলে পেরিমিটার কী হবে 2 × 26 যোগ 10 মানে হচ্ছে কি 72, মানে অপশান সি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তাহলে নেক্সট কোশ্চেন এবার আমরা এগোই দেখি। নেক্সট দেখো 16 নম্বর কোশ্চেনটা কী বলছে, দেখো নেক্সট হচ্ছে আমার 16 নম্বর কোশ্চেনটা বলছে দ্য ডায়াগোনাল অফ রেক্টাঙ্গুলার প্লট ইজ 37 মিটার, মানে এই যে রেক্টাঙ্গুলার প্লটটা আছে যার ডায়াগোনাল আমাকে কথা বলেছে, ডায়াগোনাল আমাকে বলেছে হচ্ছে গিয়ে 37 মিটার অ্যান্ড ইটস এরিয়া ইজ 420, এর এরিয়া আমাকে বলে 420। তো আমি ধরে নিলাম যে এর লেন্থ মানে এই যে রেক্টাঙ্গুলার প্লটটা আছে তার লেন্থ হচ্ছে এক্স আর ব্রেথ হচ্ছে ওয়াই, তাহলে এর ডায়াগোনালের ফর্মুলা কী হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস 37 স্কোয়ার, তাই তো। আর বলেছে এর এরিয়া 420, মানে এক্স ইন্টু ওয়াই মানে আমাকে কত বলেছে 420, এক্স ইন্টু ওয়াই মানে আমাকে বলে 420। ঠিক আছে, তো আমাকে বলছে হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং দ্য প্লট অ্যাট রুপিস 37.5 পার মিটার। দেখো তাহলে আমাকে হচ্ছে গিয়ে এটাকে ফেন্স করতে কত খরচা হচ্ছে, মানে এই যে রেক্টাঙ্গুলার যে প্লটটা আছে এর চারিদিকে আমাকে বেড়া দিতে হবে,
এর চারিদিকে আমাকে কী করতে হবে, চারিদিকে আমাকে বেড়া দিতে হবে। তাহলে বেড়া দিতে কত খরচ হবে, তাহলে চারিদিকে বেড়া দেওয়া মানে কি সার্কামফারেন্সের মান বের করতে হবে বা এর পেরিমিটারের মান বের করতে হবে। তাহলে এই পেরিমিটারের ফর্মুলা কি 2 × x + y। তো একটা কাজ করি, আমরা এই দুটো ইকুয়েশন থেকে, এই 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন থেকে আমরা x + y এর মানটা বের করি। এখানে বের করা ইজি। এটা কি আছে, x² + y²। এর ফর্মুলা কী হবে দেখো, x + y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2xy। তাহলে এর মান হচ্ছে কি কত, 37²। এবার দেখো x + y হোল স্কোয়ার মাইনাস 2 × xy মানে কি 2 × 420 মানে = 37²। তাহলে x + y হোল স্কোয়ার কত হচ্ছে দেখো, x + y হোল স্কোয়ারের মান কত হচ্ছে দেখো 37² মাইনাস হচ্ছে 840। তো এটা কাজ করি 37² মাইনাস 840 কী লেখা যায় দেখো, 840 কী লেখা যায়, বা একটা কাজ করি আমরা এখানে একটা কাজ করতে পারি, কী বলো তো, সেটা হচ্ছে যে 37² করলে কত হয়, 37 আর 37 গুণ করলে কত হয়, মানে 9 6 1369। এবার এটা থেকে যদি 840 বাদ দিই তাহলে কত হচ্ছে দেখো, 9 2 5 529 হচ্ছে, তাই না, 529 হচ্ছে। তার মানে x + y হোল স্কোয়ার মান 529 হচ্ছে। তাহলে x + y মান কি হচ্ছে, তোমরা জানো 529 রুট করতে হবে। তাহলে 529 রুট করলে কত হয়, 23 হয়। তাহলে x + y মান হচ্ছে 23। তাহলে এই রেক্ট্যাঙ্গুলার প্লটটার পেরিমিটার কত হচ্ছে, 2 × 23 মানে হচ্ছে কি তোমার 46। এবার দেখো 1 মিটারের দাম বলছে 37.5 টাকা। তাহলে 46 মিটারের দাম কত হয়, 46 × 37.5, 46 × 37.5। এবার দেখো 37.5 মানে তোমরা কী জানো বলো তো, 37.5 মানে তোমরা জানো হচ্ছে 75 বাই হচ্ছে বাই 2। তাহলে 2 থেকে 40 করলাম 23। তাহলে 75 × 23 গুণ করলে দেখো ইউনিট ডিজিটে 5 আসবে। আর অপশান বি আর ডি কোনো দিন হবে না। তাহলে 75কে যদি আমি 23 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে আমাদের 1522 মানে হচ্ছে কি 1725। কোশ্চেন ফেন্সিং, আচ্ছা এখানে x + y মান কত হচ্ছে, x + y মান দাঁড়ালো হচ্ছে মানে 23 মানে দাঁড়ালো 46, তাই না। এটা হচ্ছে কি কোশ্চেন ফেন্সিং দ্য প্লট অ্যাট রুপিস 37.5 পার মিটার। তাহলে 37.5 হচ্ছে কি পার মিটার। তাহলে হচ্ছে গিয়ে 23 বার গুণ করলে কত হচ্ছে আমাদের এখানে 1500 আর হচ্ছে গিয়ে আমাদের, আচ্ছা যে অ্যান্সার, যেটা দেখো অ্যান্সার যদি বলি আমি, অ্যান্সার হচ্ছে 23-এর মাল্টিপল হতে হবে, তাই না। অ্যান্সার যদি বলি 23-এর মাল্টিপল হতে হবে, 23-এর মাল্টিপল চেক করবো কীভাবে আমরা এখন, অথবা যদি বলি যে অ্যান্সার 3-এর মাল্টিপল হবে, 3-এর মাল্টিপল দুটোই হচ্ছে, 23-এর মাল্টিপল যদি চেক করি তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো তো এখানে যদি আমরা 23-এর মাল্টিপল চেক করি তাহলে 23 অক্ষে 23 মানে হচ্ছে তোমার 12, 122, 115। তাহলে দেখো এটা হলো না, এটা যদি দেখি 23 অক্ষে 23, এটা হয়ে গেল 13, 137 মানে হচ্ছে 37 মানে 2 2 125 হচ্ছে। x × y আমাকে বলেছে 420 হচ্ছে গিয়ে, ও এক সেকেন্ড, এটা তো যোগ হবে না, সরি 840 কী হবে দেখো, 840 এখানে হচ্ছে কি তোমার যোগ হয়ে যাবে, সরি। তাহলে 840 যদি যোগ হয়ে যায়, সরি এটা কত হচ্ছে আমাদের 1369, তাই না। দেখো 1369-এর সাথে আমাকে 840 যোগ করতে হবে, তাহলে হয়ে গেলো 9 থেকে 9 মানে 2209, তাই না। তাহলে এটা হলো 2209। আচ্ছা তাহলে 2209 হচ্ছে আমাদের রুট করতে হবে, আমাদের কী করতে হবে 2209 রুট করতে হবে। তাহলে 2209 চলো আমরা হচ্ছে এখন ইসে করি, তাহলে 4 4 আর 16 হয়ে গেল, 5 509, 4-এর দ্বিগুণ হচ্ছে 8 মানে 7 7 49, তাই না। 4 6 না, সরি 609 মানে 47। তাহলে 2209 রুট করলে কত হচ্ছে আমাদের অ্যান্সার 47। তাহলে 47কে 2 দিয়ে গুণ করতে হবে এখানে, বা 2 দিয়ে গুণ করতে হবে না, নর্মালি রেখে দাও। তাহলে দেখো এখানে কত হচ্ছে, তাহলে এটাকে মুছতে হবে। তাহলে আমাদের ক্যালকুলেশনটা একটু ভুলে গেছিলো এখানটা, চলো দেখি চলো। তাহলে এটা কত হচ্ছে দেখো, এটা হচ্ছে 47 × 2, 47 × 2 রাখো এটাকে, তাহলে হয়ে গেলো 47 × 2 ইন্টু হচ্ছে গিয়ে 37.5 মানে 75/2 মানে হচ্ছে 47 × 75। তাহলে 47কে 75 দিয়ে গুণ করলে কত হয় দেখি, 8 4 4 32, 3 4 4 3 23 মানে 5 3 3525। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, হচ্ছে কারেক্ট, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার হচ্ছে, ঠিক আছে। তো এখানে হচ্ছে ক্যালকুলেশনে ভুলে গেছিলো, এখানে হচ্ছে 840টা যোগ হবে, এখানে 840 যোগ হবে, যোগ হয়ে গেলে 2209, আর 2209 রুট করলে 47, তাহলে আমাদের পেরিমিটার কত হচ্ছে 2 × 47, ব্যাস। তাহলে
1 মিটারের দাম যদি এখন 37.5 টাকা হয়, তাহলে 47 এর দাম কত? 47 ইন্টু 37.5, আর 37.5 মানে 75/2 প্লাস 47 ইন্টু 75 করলে অ্যান্সার আমাদের 3525 হলো। ওকে, চলো নেক্সট কোশ্চেনে যাই দেখি। নেক্সট কোশ্চেনটা কী বলেছে? বলেছে ইফ লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজেস 4 মিটার অ্যান্ড ব্রেথ ডিক্রিজেস 2 মিটার। তাহলে একটা রেক্ট্যাঙ্গেল ধরো তোমার কাছে এরকম ছিল, এই যে রেক্ট্যাঙ্গেল তোমার কাছে ছিল, যার লেন্থ হচ্ছে কি তোমার 4 মিটার ইনক্রিজ পেয়েছে আর ব্রেথ 2 মিটার ডিক্রিজ পেয়েছে। তাহলে ধরো আগে ছিল হচ্ছে এটা এক্স, আগে ছিল এটা ওয়াই, তো এটা কী হয়েছে? এটা বর্তমানে x+4 হয়েছে, আর এটা হচ্ছে তোমার y-2 হয়েছে, ঠিক আছে? ইফ লেন্থ ডিক্রিজেস, আচ্ছা, দেন ইনক্রিজ হিজ এরিয়া 2 মিটার। যদি এরকম হয় তাহলে এর এরিয়া যে ইনক্রিজ পায় সেটা হচ্ছে কি তোমার 2 মিটারের হয়, সেটা 2 মিটারের হয়, তাই না? তাহলে দেখো তাহলে x+4 ইন্টু -2 -xy যদি আমরা করি তাহলে আমাদের অ্যান্সার কত হচ্ছে? 2। সেকেন্ড ক্ষেত্রে কী বলেছে যে যদি লেন্থ ডিক্রিজ পায় 3 মিটার অ্যান্ড ব্রেথ ইনক্রিজ পায় 5 মিটার, তাহলে এরিয়া ইনক্রিজ পাচ্ছে 23 মিটার। তার মানে এখানে নেক্সট বারে কী বলছে? নেক্সট বারে বলছে লেন্থ হচ্ছে তুমি 3 মিটার কমিয়ে দাও আর ব্রেথ হচ্ছে তুমি 5 মিটার বাড়িয়ে দাও। তাহলে এবার তুমি যদি এক্সট্রা থেকে বাদ দাও তাহলে সেটা দেখাচ্ছে হচ্ছে 23 মিটার স্কোয়ার হয়। ফাইন্ড দ্য পেরিমিটার অফ দ্য অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, মানে আমাকে হচ্ছে পেরিমিটার বের করতে হবে অরিজিনাল রেক্ট্যাঙ্গেল, মানে 2 ইন্টু x+y এর মানটা হচ্ছে আমাকে এখান থেকে বের করতে হবে। এটাকে একটা কাজ করতে পারি আমরা, কি করতে পারি আমরা এটাকে? এক হয় আমরা এটাকে সলভ করতে পারি, অথবা আমরা এটাকে হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করে ধরে নিতে পারি মান। যেমন ধরো আমাকে হচ্ছে কি 4টে অপশনে দেখো পেরিমিটার বলেছে, তাহলে প্রথম অপশনে যদি 52 হয় তাহলে x+y এর মান কত হচ্ছে? x+y এর মান হতে হবে হচ্ছে কি তোমার 26, তারপরটা থেকে হতে হবে 24, তারপরটা থেকে হতে হবে 22, আর তারপরটা হতে হবে 21, ঠিক আছে? এই 22 আর একটা 21। এবার আমি যদি ধরি, দেখো এখানটায় আমি যদি এখানে x আর y মানটাকে ধরি, এরকম করে ধরি, ধরো x এর মান যদি আমি এখন 26-এর ক্ষেত্রে যদি আমি এখন x এর মানটা ধরো 12 আর 14 ধরি, তাই না? 12 আর 14 ধরি, তাহলে কত হচ্ছে দেখি এটা? তাহলে 11 আর হচ্ছে গিয়ে 17, 11 17 আর মাইনাস হচ্ছে গিয়ে 11 17, আচ্ছা এটা যদি ধরি 12 14 4 হচ্ছে গিয়ে 16 আর 18 এটা, আর এটা হচ্ছে গিয়ে তোমার 10, 180। এর থেকে বলে চলো করেই দিই, এর থেকে একটা কাজ করে আমরা করিয়ে দিই হিট অ্যান্ড ট্রায়াল মেথড ইউজ করে, টাইমে লেগে যখন করিয়ে দিই। তাহলে গুণ করলে কত দেবো? xy -2x প্লাস 4y -8 আর -xy তো কেটে গেল এখান থেকে, ইকোয়াস টু 2, তাহলে x কেটে গেল, তাহলে কত হচ্ছে দেখো? এটা হচ্ছে 4y - 2x ইকোয়াস টু হচ্ছে কি 10, আর এখান থেকে ইকুয়েশনে কত হয় দেখো? xy প্লাস 5x - 3y -15 xy ইকোয়াস টু হচ্ছে 23, এখান থেকে x কেটে গেল, তাহলে এই ইকুয়েশনটা কত হয়? এই ইকুয়েশনটা হয় 5x - 3y ইকোয়াস টু হচ্ছে কি 23। তাহলে একটা কাজ করি আমরা 5x আছে এখানে 2x আছে, তাহলে কাটতে গেলে আমাকে এটা 2 দিয়ে গুণ করতে হবে, এটাকে 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হয়? এই পুরোটাকে 2 দিয়ে গুণ করলে কত হয় দেখো? খালি ওয়াইটাকে নাও, -6y ইকোয়াস টু হচ্ছে কি 46, আর এটাকে পুরো 5 দিয়ে গুণ করতে হবে, তাহলে এটাকে পুরো 5 দিয়ে গুণ করলে কত হচ্ছে আমাদের? 20y - 10x তো হয়ে যাবে, ইকোয়াস টু হচ্ছে 50। আবার এই দুটো আমরা যদি যোগ করি তাহলে কাটবে, এক্সা তাহলেই কাটবে, তো যোগ করলে দেখো -6y প্লাস 20y কত হয় আমাদের? হয় 14y ইকোয়াস টু হচ্ছে কি 96, তাই না? তাহলে ওয়ার মান কত হচ্ছে দেখি? -10x আর এখানে হচ্ছে কি 6y, তাহলে হচ্ছে কি আমাদের 14y আর হচ্ছে 40 আর হচ্ছে কি 50, তাহলে হচ্ছে কি 96। তাহলে ওয়াই মান হচ্ছে আমাদের কত? ওয়াই মান হয়ে গেল হচ্ছে কি আমাদের 24/7, হ্যাঁ 24/7। তাহলে ওয়াইয়ের মান যদি 24/7 হয়, তাহলে ওয়াইয়ের মান যদি 24/7 হয়, ঠিক আছে, তাহলে এক্স এর মানটা কত হচ্ছে দেখি? ওয়াইয়ের মান যদি 24/7 হয়, তার মানে 24/7 কীভাবে হচ্ছে দেখি? আর একবার করি ক্যালকুলেশনে, চলো। চলো অঙ্কটা প্রথম থেকে করি একবার, হয়তো কোথাও ক্যালকুলেশনে ভুলে গেছে। বলছে যে ইফ দ্য লেন্থ অফ রেক্ট্যাঙ্গেল ইনক্রিজ বাই 4 মিটার, মানে তুমি যদি এটাকে x+4 করো আর এটাকে যদি y-2 করো, তাহলে আর মাইনাস যদি xy করি, তাহলে আমরা দেখা যাচ্ছে যে দেন ইনক্রিজ ইজ এরিয়া বাই 2 মিটার। আচ্ছা এরিয়া ইনক্রিজ পাচ্ছে না, আচ্ছা তাহলে এরিয়া হচ্ছে কি ইনক্রিজেস হিজ এরিয়া 2 মিটার স্কোয়ার, তাহলে -xy করলে দেখা গেল 2। ইফ দ্য লেন্থ ডিক্রিজেস বাই 3 মিটার অ্যান্ড ব্রেথ ইনক্রিজেস বাই 5 মিটার,
দেন এরিয়া ইনক্রিজেস 23 মিটার, তাহলে এক্ষেত্রেও যদি বলি এরিয়া আমার 23 মিটার বাড়বে। ঠিক আছে, তাহলে এটাকে সলভ করলে কত হয় দেখি চলো একবার। এটা হচ্ছে এক্স ওয়াই মাইনাস 2x প্লাস 4y মাইনাস 8 মাইনাস এক্স ওয়াই ইকোয়ালস টু 2, তাহলে এক্স ওয়াই তো উড়ে গেল, তাহলে এটা হয়ে গেলো 4y মাইনাস 2x ইকোয়ালস টু হয়ে গেলো 10। এখান থেকে যদি আমরা করি এটাকে দেখো এক্স ওয়াই প্লাস 5x মাইনাস 3y মাইনাস 15 মাইনাস এক্স ওয়াই ইকোয়ালস টু হচ্ছে 23, তাহলে এক্স ওয়াই কেটে গেল। তাহলে এটা যদি আমরা দেখি তাহলে এটা আমাদের হচ্ছে 5x মাইনাস 3y, আচ্ছা ইকোয়ালস টু হচ্ছে কোনোটা ওদিকে যোগ হবে না, ইকোয়ালস টু হচ্ছে কি 38, এই যোগটা করিনি তখন। ঠিক আছে, চলো এবার যদি আমরা এটাকে 2 দিয়ে গুণ করে দিই, এটাকে 5 দিয়ে গুণ করি, এটাকে 2 দিয়ে গুণ করি, দেখো তাহলে কত হয়, 5 দিয়ে গুণ করলে আর 20y, আর এখানে হচ্ছে কি আমাদের মাইনাস 6y, আর এদিকটা হচ্ছে কি 50, আর এদিকটা হচ্ছে কি আমাদের 76, তো 14y ইকোয়ালস টু হচ্ছে আমাদের 126। ঠিক, তাহলে ওয়াইয়ের মান হয়ে গেল আমাদের 9, তাহলে ওয়াইয়ের মানটা দেখো আমাদের সলভ করে ওয়াইয়ের মান হয়ে গেল 9। তো ওয়াইয়ের মান যদি 9 হয়, তাহলে ওয়াইয়ের মান যদি 9 হয় তাহলে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে গিয়ে 7, তাহলে দেখো এক্সের মান হবে 7, ওয়াইয়ের মান 9 হলে এক্সের মান হচ্ছে গিয়ে তোমাদের 7 হবে। তাহলে তাহলে আমাদের পেরিমিটার কত হচ্ছে 2 × 9 + 7 মানে 16 × 2 = 32। ওয়াইয়ের মান যদি 9 হয় তাহলে ওয়াইয়ের মান 9 হলে 36 বিয়োগ 10 মানে 26/2 মানে 13 হচ্ছে, সরি এক্সের মান 13 হচ্ছে, তাহলে এক্সের মান হয়ে গেল 13 + 7 মানে 20 × 2। এক সেকেন্ড, তাহলে ওয়াইয়ের মান এখানে হয়ে গেল কত, ওয়াইয়ের মান এখানে হয়ে গেল 9, তাহলে এক্সের মানটা কত হচ্ছে দেখি চলো একবার। ওয়াইয়ের মান যদি 9 হয় তাহলে দেখো 4y, ঠিক আছে, মানে 4 নং 36 মাইনাস 2x ইকোয়ালস টু হচ্ছে কি 10, তাহলে 26 ইকোয়ালস টু হয়ে যাচ্ছে 2x, তাহলে এক্সের মান হয়ে গেল 13, তাহলে এক্সের মান 13 হচ্ছে, তাহলে দেখো এক্সের মান 13 আর ওয়াইয়ের মান 9, তাহলে এটা হয়ে যাবে 44 হচ্ছে কারেক্ট আনসার, মানে অপশান বি হচ্ছে কারেক্ট আনসার। কোশ্চেনটা একটু ক্যালকুলেটিভ, বাট তোমাদের কোশ্চেনটাকে আসলে করতে তো হবেই এক্সাম হলে, তো কোশ্চেনটাকে স্কিপ করে অন্য কোশ্চেন করে তারপর এই কোশ্চেনটা করতে পারো, বাট তোমরা এভাবেই করো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন এগিয়ে যাবে আমরা। এখন নেক্সট কোশ্চেনে বলছে রেক্টাঙ্গুলার ফিল্ড অফ ইজ 16 মিটার লং অ্যান্ড 12 মিটার ওয়াইড। তাহলে তোমার কাছে একটা রেক্টাঙ্গুলার ফিল্ড বলেছে, যেটা বলেছে 16 মিটার ওয়াইড আর 16 মিটার লং 12 মিটার ওয়াইড। এ barbed fence has to be drawn on 3 sides of the field, leaving on one side open along with the width. A barbed fence has to be drawn on 3 sides of the field, তাহলে এর তিনটে সাইডে আমি হচ্ছে একটা ফেন্স করব, লিভিং ওয়ান সাইড ওপেন অ্যালং দ্য উইথ। তাহলে উইথ বরাবর যে কোনো, মানে ধরো আমি এখানে ফেন্স করলাম, এখানে ফেন্স করলাম আর এখানে ফেন্স করলাম, একটা উইথ ফাঁকা রেখে দিলাম, মানে এই জায়গাটা ফাঁকা রেখে দিলাম, এটা ফ্রি হয়ে গেল। ঠিক আছে, হোয়াট ইজ দ্য কস্ট অফ ফেন্সিং অ্যাট দ্য রেট অফ 25 পয়সা পার সেন্টিমিটার। তাহলে দেখো এর তাহলে এইটা কী হবে, দেখো এটা 16, 12, এটাও 16, তাহলে টোটাল লেন্থ কত হচ্ছে 16 × 32, মানে 16 × 2 + 12 মানে হচ্ছে কি 44, তাহলে 44 মিটার, এটা হচ্ছে কি, এটা হচ্ছে কি এই টোটাল লেন্থ হলো। এবার দেখো টোটাল লেন্থ হলো, তাহলে এটাকে সেন্টিমিটার নিলে কী হচ্ছে দেখি, মিটার ডেসিমিটার মানে 0.44 সেন্টিমিটার, সরি মানে এটা কত, এটা হলো 4400 সেন্টিমিটার। ঠিক আছে, এবারে 1 সেন্টিমিটার দাম 25 পয়সা, তাহলে 4400 সেন্টিমিটার দাম কত হবে, 4400 × 25/100, তাই না? তাহলে কত টাকা হচ্ছে দেখি, তাহলে হচ্ছে আমাদের 44 × 25 মানে হচ্ছে কত, মানে হচ্ছে আমাদের 1100 টাকা, মানে অপশান বি হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট এগোই। নেক্সট দেখো কী বলছে 168 নম্বর কোশ্চেনটা। এটা বলছে যে ইফ দ্য লেন্থ অ্যান্ড পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল আর ইন দ্য রেশিও অফ 3:20, তার মানে একটা রেক্ট্যাঙ্গেল আছে, দ্য লেন্থ অ্যান্ড পেরিমিটার অফ দ্য রেক্ট্যাঙ্গেল, তাহলে এই রেক্ট্যাঙ্গেলের যে লেন্থ এটা 3 আর পেরিমিটার টোটাল বলেছে হচ্ছে 20, যদি রেক্ট্যাঙ্গেল লেন্থ যদি 3 হয় আর টোটাল পেরিমিটার যদি 20 ইউনিট হয়, তাহলে এর ব্রেথ কত হবে, এই তবে 10 - 3 মানে 7, কীভাবে করলাম, পেরিমিটারকে অর্ধেক করো 10, এই 10 মানে কি, 10 মানে হচ্ছে লেন্থ প্লাস ব্রেথ, তাহলে ব্রেথ কত হচ্ছে 10 - 3 মানে 7। ঠিক আছে, তাহলে 7 হয়ে গেল হচ্ছে কি ব্রেথ। এবার কি বলেছে যে দেন ইজ লেন্থ অ্যান্ড ব্রেথ উইল বি ইন দ্য রেশিও, ব্যাস হয়ে গেল। তাহলে লেন্থ কত, লেন্থ হচ্ছে 3 আর ব্রেথ হচ্ছে 7, তাহলে 3:7, অপশান এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, 169 নম্বর কোশ্চেনটা কী বলছে দেখি, বলছে যে ফাইন্ড দ্য কস্ট অফ কার্পেটিং এ 15 মিটার লং অ্যান্ড 11 মিটার ওয়াইড রুম উইথ এ 75 সেন্টিমিটার ওয়াইড কার্পেট। তার মানে একটা এরকম তোমার কাছে রেক্ট্যাঙ্গুলার প্লট আছে, যার লেন্থ 15 মিটার আর উইথ হচ্ছে 11 মিটার, এর মধ্যে উইথে 75 সেন্টিমিটার ওয়াইড কার্পেট, মানে তোমার কাছে একটা কার্পেট আছে যার ওয়াইড, মানে যেটা 75 সেন্টিমিটার হচ্ছে কি এটার ওয়াইড, মানে এটার ব্রেথ। ইফ দ্য প্রাইস অফ দ্য কার্পেট ইজ ₹13 per মিটার,
ইফ দ্য প্রাইস অফ দ্য কার্পেট ইজ 13 পার মিটার, তাহলে অ্যান্সার কী বার করতে হবে? আচ্ছা, ফাইন্ড দ্য কস্ট অফ কার্পেটিং। আচ্ছা, মানে ফাইন্ড দ্য কস্ট বার করতে হবে। তাহলে এই কার্পেটটা কস্ট কত, এটা বার করতে বলেছে, ঠিক আছে? তাহলে এটা বার করতে গেলে, ও আচ্ছা আচ্ছা, না না, এখানে কোশ্চেনটা কী বলেছে আমি বলছি, দেখো এখানে কোশ্চেনটা হচ্ছে কার্পেটটা মিডিলে নেই, মানে এই রেক্টাঙ্গুলার প্লট আছে তো, এই রেক্টাঙ্গুলার প্লটের এরিয়া কী হবে? দেখো 15 × 11, এর মধ্যে তুমি কার্পেট এরকম করে দিচ্ছ, এই তুমি কার্পেটটা ধরো এর উপরে দিচ্ছ এরকম করে, এই রেক্টাঙ্গুলার প্লটের মধ্যে যে কার্পেট দেওয়া হচ্ছে, এই কার্পেটের যে উইথ সেটা বলছে 75 সেন্টিমিটার, এই কার্পেটের উইথ বলা হয়েছে 75 সেন্টিমিটার, মানে হচ্ছে কি 0.75 মিটার, 0.75 মিটার হচ্ছে কি এর উইথ। তাহলে এই রেক্টাঙ্গুলার প্লটের যে এরিয়া সেটা হচ্ছে কি কার্পেটের এরিয়ার সমান। তাহলে কার্পেটের লেন্থ যদি আমি এল ধরি, তাহলে এই রেক্টাঙ্গেলের এরিয়া হচ্ছে 15 × 11, এটা ইকুয়ালস হবে হচ্ছে কার্পেটের এরিয়ার সাথে, মানে 0.75 × এল। তো এখান থেকে যদি আমরা এল এর মানটা বের করি, তাহলে কত হচ্ছে 15 × 11 বাই হচ্ছে কি 0.75, উপরে গেলে 100 গুণ হলো, তাহলে এটা কাটলাম 5 দিয়ে কাটলাম 20, মানে 220, তাহলে লেন্থ হয়ে গেল 220 মিটার, এই কার্পেটের লেন্থ হয়ে গেল 220 মিটার। এবার বলেছে যে কস্ট অফ কার্পেটিং কত হবে। এবারে কার্পেটের ক্ষেত্রে আমাকে বলেছে যে 13 পার মিটার হচ্ছে গিয়ে কার্পেটটার দাম, মানে 1 মিটারের দাম 13 টাকা। তাহলে কার্পেটের টোটাল পেরিমিটার কত হবে? কার্পেটের টোটাল পেরিমিটার 2 × 220 যোগ হচ্ছে গিয়ে 0.75, তাই না? তাহলে এটা হয়ে গেল হচ্ছে গিয়ে 2 × 220 0.75। এবারে এটা হচ্ছে 1 মিটারের দাম, তাহলে 13 মিটারের দাম কত হবে? তাহলে 13 মিটারের দাম হচ্ছে × 13 হয়ে যাবে, × 13 হয়ে যাবে, মানে 220.75কে আমাকে হচ্ছে গিয়ে 26 দিয়ে গুণ করতে হবে, এটাকে হচ্ছে আমাকে 26 দিয়ে গুণ করতে হবে। তাহলে 26 দিয়ে গুণ করলে কত হবে? এটাকে একটা কাজ করি, 26 × 220 0.75 একটা কাজ করি, 0.75 মানে আমরা জানি 3/4, 0.75 মানে কত? 0.75 মানে হচ্ছে কি 3/4, তাহলে 26কে 220 দিয়ে গুণ করলে কত হয়? মানে 440 আর হচ্ছে 132, 2 7 5 5720, 5720। If the price of carpet is 13 per meter, not consider the cost of the labor, 75 সেন্টিমিটার হোয়াইট কার্পেট, তাহলে এটা হচ্ছে 75 সেন্টিমিটার, মানে 75/100, 220 মিটার হয়ে গেল লেন্থ। তাহলে ওর লেন্থ হয়ে গেল হচ্ছে 220 মিটার। আচ্ছা, এখানে একটা কাজ করতে হবে বলেছে, এখানে কি করতে হবে আমি তোমাদের বলছি। দেখো এখানে যে কার্পেটটা আছে না, এই কার্পেটের লেন্থ হচ্ছে, কার্পেটের লেন্থ কত পেলাম আমরা? 220 মিটার, তাই তো? এখানে আমরা কার্পেটের লেন্থ পেলাম হচ্ছে 220 মিটার, ঠিক আছে? তো এখানে বলেছে এই লেন্থটাই হচ্ছে মিটার হিসাবে করতে বলেছে এখানে, মানে এই কার্পেটের যে প্রাইস সেটা হচ্ছে ₹13 পার মিটার, এখানে এই পার মিটার বলতে লেন্থের মানই বলতে চাইছে। তাহলে এর লেন্থ হচ্ছে 220 মিটার, তাহলে 220 মিটারের দাম কত হবে? 220 মিটারের দাম হচ্ছে সিম্পল 13 × 220 করে দাও, দেখো তাহলে কত? তাহলে 260 আর 26 মানে 2860, তাহলে অ্যান্সার হবে অপশন সি। তাহলে অপশন সি 2860 হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? তো এই কোশ্চেনটা আমি মনে রাখো যে এখানে এই ক্ষেত্রে কিন্তু আমাদের যখনই কার্পেটিং করতে বলবে, তো এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আমাদের এই খালি হচ্ছে লেন্থের মানটা নিতে হবে, খালি হচ্ছে আমাদের লেন্থের মানটা বের করে তার যে দাম সেটা দিয়ে গুণ করে দাও। তাহলে নেক্সট কোশ্চেনে যাই এবার আমরা। দেখো নেক্সট আমাদের 178 আমার কোশ্চেনটা কি বলছে? দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 3/5 অফ দ্য রেডিয়াস অফ এ সার্কেল। তার মানে একটা সার্কেলের যদি রেডিয়াস তোমার 5 ইউনিট হয়, তাহলে ওই রেক্ট্যাঙ্গেল যে থাকবে সেই রেক্ট্যাঙ্গেলের যে লেন্থ সেটা হবে 3 ইউনিট। দ্য রেডিয়াস অফ এ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার। এবারে দ্য রেডিয়াস অফ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য সাইড অফ দ্য স্কোয়ার হুজ এরিয়া ইজ 4900 মিটার স্কোয়ার। তার মানে একটা স্কোয়ার আছে যার এরিয়া হচ্ছে 4900 মিটার স্কোয়ার, তাহলে এই স্কোয়ারের লেন্থ কত হবে? স্কোয়ারের লেন্থ হবে 70 মিটার। তাহলে এই 5 ইউনিটের মান তোমাকে অঙ্কে 70 মিটার বলেছে, তাহলে 1 ইউনিটের মান কত? 1 ইউনিটের মান 14 মিটার, তাহলে 3 ইউনিটের মান কত হবে? 3 ইউনিটের মান হবে 42 মিটার। হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য রেক্ট্যাঙ্গেল ইফ ব্রেথ ইজ 20 মিটার? তাহলে রেক্ট্যাঙ্গেলের ব্রেথ বলেছে 20 মিটার আর লেন্থ পেলাম 42 মিটার, তাহলে এই এরিয়া কত হবে? এরিয়া হবে 840 মিটার, তাহলে অপশন এ 840 হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো এই কোশ্চেনটা কি বলছে। নেক্সট আমাদের এই কোশ্চেনটা বলছে দ্য লেন্থ অফ এ রেক্ট্যাঙ্গুলার প্লট ইজ 20 মিটার মোর দ্যান ইটস উইথ। তাহলে এর যে লেন্থ সেটা বলেছে উইথ যদি এক্স হয়, ধরো লেন্থ হচ্ছে গিয়ে 20 মিটার বেশি হবে, x + 20। ইফ দ্য কস্ট অফ পেইন্টিং দ্য ফেন্স অ্যাট ₹26.5 পার মিটার অন দ্য প্লট ইজ 5300। দেখো এখানে হচ্ছে দুটো মান বলে দিচ্ছে আমাকে, মানে পার মিটারের দামও বলেছে আবার টোটাল দামও বলেছে। বলেছিলাম না যখনই তোমাদের পার মিটারের দামও বলবে আবার যখন তোমাদের টোটাল দামও বলবে, তখন আমরা ইজিলি হচ্ছে গিয়ে এখানে কি ফেন্স করতে বলছি। ফেন্স করা মানে তোমরা জানো কি? ফেন্স করা মানে তোমরা জানো হচ্ছে গিয়ে পেরিমিটার বের করতে হবে। তাহলে যখনই তোমাকে টোটাল দাম বলে দেবে এবং পার মিটারের দাম বলবে, তখনই তুমি পেরিমিটারটা ইজিলি পেয়ে যাবে। পেরিমিটার কী হবে? টোটাল যে দামটা সেটাকে দিয়ে তুমি পার মিটারের দাম দিয়ে ভাগ করে দাও, তার টোটাল দাম হচ্ছে 5300 আর পার মিটারের দাম হচ্ছে 56.5 মানে 26.5
তাহলে কত হচ্ছে এটা পয়েন্ট তুলে পড়ে গেল, তাই না? তাহলে আচ্ছা 26.5, তো 26.5 মানে কি ছাড়ো এটা, 26.5 মানে কি, 26.5 মানে হচ্ছে কি 53/2, তাই না? 26.5 মানে হচ্ছে কি 53/2, তাহলে উপরে গেল 2 × 5300/53 মানে হয়ে গেল 200, মানে হয়ে গেল 200। তার মানে কি দাঁড়ালো, তার মানে এটা দাঁড়ালো 200। তার মানে 200 মিটার হচ্ছে কি, 200 মিটার হচ্ছে কি পেরিমিটার, এই রেক্ট্যাঙ্গেলটার পেরিমিটার 200 মিটার। তাহলে 2 × x + 20 + x এর মানে তোমাকে আমাকে 200 বলেছে, তাহলে তাহলে 2x + 20 এর মান হচ্ছে 100, তাহলে x এর মান কত, x এর মান হচ্ছে 40, তাহলে x এর মান হয়ে গেল 40। তাহলে x এর মান তৈরি হলো, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য প্লট হচ্ছে কত, প্লটের লেন্থ হচ্ছে আচ্ছা 40 কিন্তু উইথ, তাহলে লেন্থ কত, লেন্থ হচ্ছে 60, তাহলে প্লটের লেন্থ কত, অপশন ডি 60 হবে হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। দেখো এই কোশ্চেনটা কি বলছে এবারে, নেক্সট 188। তো এটা বলেছে সুরেশ টুক 15 seconds টু ক্রস এ রেক্ট্যাঙ্গুলার গ্রাউন্ড ডায়াগোনালি অ্যাট এ স্পিড অফ 52 মিটার/মিনিট। তাহলে একটা ধরো তোমার কাছে কি আছে, একটা ধরো তোমার কাছে রেক্ট্যাঙ্গুলার এরকম গ্রাউন্ড আছে। সুরেশ টুক 15 seconds টু ক্রস এ রেক্ট্যাঙ্গুলার গ্রাউন্ড ডায়াগোনালি, তাহলে ও 15 সেকেন্ড টাইম নেয় একটা রেক্ট্যাঙ্গুলার প্লটকে ডায়াগোনালি ক্রস করতে। আর সুরেশের স্পিড যদি বলি কত, সুরেশের স্পিড হচ্ছে 52 মিটার/মিনিট, ঠিক আছে? মানে 52 মিটার, মানে আমি যদি এটাকে মিটার/সেকেন্ড নিই তাহলে কি হচ্ছে দেখো 52/60 মিটার/সেকেন্ড, তাই না? এবার দেখো তাহলে এটা হলো স্পিড আর ওর টাইম লেগেছে 15 সেকেন্ড, তাহলে এই ডায়াগোনালটার লেন্থ কত হচ্ছে, ডায়াগোনালটার লেন্থ হচ্ছে গিয়ে এই 52/60 × 15, তাহলে 13, তাহলে 13 মিটার হচ্ছে গিয়ে এই ডায়াগোনালটার লেন্থ। অ্যান্ড দ্য রাজেশ টুক দ্য সেম টাইম টু ক্রস দ্য সেম গ্রাউন্ড বাই ইটস সাইডস অ্যাট এ স্পিড অফ 68 মিটার/মিনিট। আচ্ছা এবার কি রাজেশ কি বলেছে, রাজেশ হচ্ছে কি সেম গ্রাউন্ডটা ক্রস করেছে কিন্তু সাইড বরাবর। তা রাজেশ হচ্ছে এইভাবে গেছে, রাজেশ হচ্ছে কি সাইড বরাবর গেছে এরকম। তো দেখো যদি দেখো এই যে আমরা যে এই যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা পেলাম, এই রাইট ট্রায়াঙ্গেলটা ভালো করে যদি আমরা দেখি, এর হাইপোটেনাসের মান 13 পেয়েছি, তাহলে বুঝতেই পারছো 13, 12 আর 5 এরা কি হয়, এরা হয় হচ্ছে ট্রিপলেট। তাহলে এর লেন্থ হবে হচ্ছে কি এই রেক্ট্যাঙ্গেলটা বা এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা লেন্থ হবে 12 আর উইথ হবে হচ্ছে কি 5, তাই না? ব্যাস, তাহলে টোটাল কত, তাহলে রাজেশ যদি রাজেশ হচ্ছে কি সাইড বরাবর গেছে, তাহলে রাজেশ সাইড বরাবর টোটাল কত মিটার গেছে, 12 এদিকে আর এদিকে 5, টোটাল 17 মিটার গেছে। কত স্পিড নিয়ে, 68 মিটার/মিনিট স্পিড নিয়ে। তাহলে আমাকে কী করতে হবে, আমাকে হচ্ছে কী করতে হবে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য গ্রাউন্ড, তাই না? আমাকে তাহলে করতে হবে যে ফাইন্ড দ্য এরিয়া অফ দ্য হচ্ছে কি গ্রাউন্ড। দেখ এটা তো আমরা ইজিলি পেয়ে গেছি, এক্ষেত্রে আমার এটা লাগবেও না। তাহলে যদি লেন্থ রেক্ট্যাঙ্গেলের লেন্থ 12 হয় আর উইথ 5 হয়, তাহলে এর এরিয়া কত হবে, এরিয়া 60 মিটার স্কোয়ার হবে। এটা তো এমনি হয়ে গেল। নেক্সট রাজের স্পিডটা কোনো কাজে লাগলো না। ওকে, তাহলে নেক্সট এগুলো দেখি। নেক্সট দেখো কোশ্চেনটা কি বলছে, বলতে ডিফারেন্স বিটুইন দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ অফ এ রেক্ট্যাঙ্গেল ইজ 6 মিটার। তার মানে একটা রেক্ট্যাঙ্গেল তোমার কাছে আছে যার হচ্ছে লেন্থ আর ব্রেথ, এদের ডিফারেন্স তোমার কি বলেছে, এদের ডিফারেন্স তোমার বলেছে 6 মিটার। ইফ ইটস পেরিমিটার ইজ 64 মিটার, তাহলে এর পেরিমিটার কি 64 হলে লেন্থ আর ব্রেথের যোগফল কত হবে 32। তাহলে দেখো সলভ করলে এল আর বি এর মানটা পেয়ে যাবো। সলভ করলে কত হচ্ছে এল এর মানটা, সলভ করলে এল এর মান হয় 19 আর বি এর মান কত হয়, বি এর মান হয় 13, তাই না? তাহলে এইটা কত হবে, এই এরিয়া হবে হচ্ছে 19 × 13, 19 × 13 গুণ করলে কত 190 আর 57, তার মানে হচ্ছে 247 স্কোয়ার মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার, অপশন বি। নেক্সট দেখি, নেক্সট দেখো এই কোশ্চেনটা আমাদের কি বলছে 197। তাহলে 197 নম্বর কোশ্চেনটা কি বলছে, বলছে শ্রীনেশ ওয়ান্টস টু আপগ্রেড হিজ অফিস ফ্লোর হুইচ ইজ মেড অফ 2800 মার্বেল টাইলস। ইচ টাইল ইজ 3 সেমি লং অ্যান্ড 5 সেমি ওয়াইড। ক্যালকুলেট দ্য টোটাল কস্ট অফ পলিশিং দ্য ফ্লোর অ্যাট দ্য রেট অফ 25 পার স্কোয়ার মিটার। তাহলে একটা টাইলের যদি বলি লেন্থ বলেছে আমাকে 5 সেন্টিমিটার আর উইথ বলেছে 3 সেন্টিমিটার, তাহলে টোটাল এটা কত হচ্ছে 15 স্কোয়ার সেন্টিমিটার, ঠিক আছে? 15 স্কোয়ার সেন্টিমিটার। এটাকে যদি মিটারে নিই তাহলে কত হবে, মিটারে নিলে কত হবে 15 বাই কত হবে জানো, দেখো সেন্টিমিটার থেকে মিটারে নিলে কি 100 দিয়ে ভাগ করতে হয়, যেহেতু এটা স্কোয়ার চলেছে তাহলে এটাকে আমাকে 10,000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এত স্কোয়ার মিটার হয়ে গেল একটা টাইলসের এরিয়া। তাহলে টোটাল 2800টা টাইল আছে, তাহলে 2800 × 15 বাই 10,000 হয়ে যাবে। তাহলে এখানে দুটো শূন্য কাটলো মানে 28 × 15 বাই হয়ে গেল 100, এত মিটার স্কোয়ার বা স্কোয়ার মিটার। এবার দেখো 1 স্কোয়ার মিটারের দাম 25 টাকা, তাহলে 28 × 15 × 25 দাম কত হবে, তাহলে 28 × 15 × 25 বাই 100 হয়ে যাবে। তাহলে এটা 4 দিয়ে কাটলাম 4 দিয়ে কাটলাম 7, মানে 105, মানে অপশান ডি হবে হচ্ছে এটা কারেক্ট অ্যান্সার। অপশান ডি 105 স্কোয়ার মিটার হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? প্রথমে তাহলে আমরা একটা টাইলের
এরা পেয়ে গেলাম কত 15/10,000 স্কোয়ার মিটার, তাহলে 2800টার দাম হবে 2800 ইন্টু 15/10,000 স্কোয়ার মিটার। এবার যেহেতু এক স্কোয়ার মিটারের দাম 25 টাকা, ফলে এটার দাম হয়ে যাবে 28 ইন্টু 15 ইন্টু 25/100। সলভ করে দেখলাম 105 টাকা হচ্ছে। ঠিক আছে, তো এই কোশ্চেনটা